পেন্ডুলামের ক্রিস্টাল রেকির একটা পার্ট হচ্ছে আপনার পেন্ডুলাম। পেন্ডুলাম ডাউজিং এর জন্য যাদের কাছে পেন্ডুলাম আছে পেন্ডুলাম নিয়ে বসতে পারেন। যদি ধরুন আপনাদের কারু কাছে কোনো পেন্ডুলাম নেই, তাহলে পুরনো যদি কোনো চাবি থাকে, যে কোনো কি ধরুন, লোহার হোক স্টিলের হোক, কোনো যদি চাবি থাকে, চাবিটায় পুরনো যদি কোনো চেন থাকে চেনটা ফাঁসি দিতে পারেন। ওইটা কি জন্য দেখানো, ওটা দিয়েও আপনার কিন্তু ডাউজিং যখন করা হয় আপনার, ডাউজিং করবার সময় ওইটা দিয়েও ডাউজিং করা যায়। যদি ধরুন এবার আপনাদের কাছে কারুর কাছে এই পুরনো কোনো ইমিটেশনের চেন বা এই জাতীয় কোনো যদি চেন না থাকে, আপনি কোনো একটা যদি মোটা সুতো ওর মধ্যে ফাঁসিয়ে দেন, মোটা সুতো যদি আটকে দেন, তখনও দেখবেন কিন্তু জিনিসটা ডাউজিং হচ্ছে। তাহলে ঠিক এইবারে আছে। পেন্ডুলাম ডাউজিং যেটা, ডাউজিংটা অ্যাকচুয়ালি কেন করা হয় বা কি কি উপকার পেতে পারি, বা একটা পেন্ডুলাম আমাদেরকে ধরুন কি ধরনের কোশ্চেন অ্যান্সার করা যেতে পারে, কি ধরন কিভাবে আমরা এনার্জি এর দেখবো, পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি, ইয়েস নো, রিফ্রেশ করা আপনার, ঠিক আছে, বা মেবি, এটা আসতে পারে। আরেকটা হচ্ছে মেন ব্যাপার থাকে আপনার, পেন্ডুলামকে যদি আগে থেকে কেউ করে থেকেছেন, আপনারা অনেকে হয়তো পেন্ডুলামকে আপনার প্রোগ্রামিং দিয়ে রেখেছেন। পেন্ডুলামকে কতটা প্রোগ্রামিং দেওয়া উচিত, বা আমরা পেন্ডুলামের কাছ থেকে ধরুন কিভাবে প্রোগ্রামিং নিতে পারি, দেওয়া উচিত কি না, এটা একটা যেরকম কোশ্চেন হতে পারে। আরেকটা হতে পারে আপনারা, যে আমরা যদি পেন্ডুলামকে কোনো আপনার প্রোগ্রামিং না দিই, ওর কাছ থেকে প্রোগ্রামিংটা কিভাবে নেব, ওটা কতটা গ্রহণযোগ্যতা থাকে বা উচিত আমাদের, ওই ব্যাপারটা জানা। একটা পেন্ডুলামে ধরুন এটা যেরকম রয়েছে, আমার হাতে ধরুন একটা টাইগার আয়ের পেন্ডুলাম আছে। তো এবার পেন্ডুলামের একটা ব্যাপার থাকে এখানে, যে ক্রিস্টালের পেন্ডুলাম গুলো হয় কিছু সফট, মানে নরম স্টোন হয়, সফট স্টোন, কিছু হার্ড স্টোন হয়। টাইগার আই হলো, তারপরে ধরুন আপনার ক্লিয়ার কোয়ার্টজ হলো, এগুলো হার্ড স্টোনে যায়, হার্ডের মধ্যে যায়। কিছু সফট স্টোন থাকে আপনার, যেরকম ধরুন আপনার রোজ কোয়ার্টজ হলো, গ্রিন ফ্যামিলির মধ্যে ইয়েকে পেতে পারেন আপনার অ্যাভেঞ্চুরিন, এগুলো কিন্তু সফট হয়। অ্যাকচুয়ালি কোন ধরনের ক্রিস্টাল পেন্ডুলাম আমাদের ইউজ করা উচিত কোন ক্ষেত্রে, ওইটা টোটালি জানবো। আরেকটা হয় আপনার মেটালের, মেটালের পেন্ডুলাম কোথায় ইউজ করা হয়। আশিস বাবুর হাতে যেমন আছে ক্লিয়ার কোয়ার্টজের, ঠিক আছে। তো পেন্ডুলামের ক্ষেত্রেও একটা ব্যাপার থাকবে আপনার, ক্রিস্টালকে যেরকম আমরা ধরুন চার্জিং প্রোগ্রামিং করি বা ক্লিন করি, এটাকেও ক্লিন ক্লিন করতে হয় আমাদেরকে। তো ক্লিনের জন্য ব্যাপারটা হচ্ছে কি, এই যে নুন জলের মধ্যে ডুবিয়ে দিলে আপনাদের, আমরা যদি কোনো পেন্ডুলামকে নুন জলের মধ্যে ডুবিয়ে দিই, হার্ড স্টোন যদি হয়, স্টোন হার্ড হয়, হার্ড স্টোন কিন্তু ওই জিনিসটা ধাক্কাটা খেয়ে নেবে, সহ্য করে নেবে। স্যার আমারটা একটু দেখুন। হুম, এখন রাখুন, আমি বলে যাই। হার্ড স্টোন হলে আপনার ধাক্কাটাকে ও খেয়ে নেবে, ওর হিলিং প্রপার্টিসটা অতটা নষ্ট হবে না, অতটা নষ্ট হয় না। কিন্তু ব্যাপার থাকে কি, এই যে চেনটা থাকে, চেনটা অ্যাকচুয়ালি জার্মান সিলভারের হয়ে থাকে, এই চেনটা আপনার নষ্ট হয়ে যাবে। তো প্রথম ব্যাপারটা হচ্ছে, এই যে পেন্ডুলাম থাকে, পেন্ডুলামের এইটা শেপটা যেটা দেখুন, একটা কনিক্যাল শেপ, কনিক্যাল শেপ রয়েছে, ত্রিকোণাকৃতি টাইপের। এই যে অংশটা রয়েছে পেন্ডুলামের ওপর পোর্শনের, এই অংশটাকে, এটাকে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় যদি বলা হয়, এটাকে রাহু বলা যেতে পারে। এটা হচ্ছে রাহু, মানে হেড, এটা মাথা। আর এইখানে যে অংশটা রয়েছে বাকি, এই যে লেজ চেনটা রয়েছে, এটাকে আমরা কেতু বলে বলতে পারি। তাহলে রাহু আর কেতু দুটোকে এক করা হচ্ছে, মানে টোটাল একটা ধরুন ফিগার, ফিগারটা আসছে। এইবারে এখানে যাদেরই ধরুন পেন্ডুলাম আছে বা পেন্ডুলাম দিয়ে কোনো ডাউজিং করেন, পেন্ডুলামের কি কোনো নামকরণ করেছেন? একটা নামকরণ করতে হয় কিন্তু পেন্ডুলামে। পেন্ডুলামকে আপনি যদি ডাকেন পেন্ডুলাম পেন্ডুলাম বলে, শুনতে কিরকম লাগে? আপনার কাছে তো দুটো কিংবা তিনটে পেন্ডুলাম থাকতে পারে। এবার কোন পেন্ডুলামকে কোন পারপাসে আপনি ইউজ করছেন, সেটাও কিন্তু ফ্যাক্টর রাখে। একটা যদি আমরা প্রশ্ন মাপামাপির ক্ষেত্রে করি, মানে কোশ্চেন অ্যান্সার যখন নিই, সেইটা ধরুন আপনারা করতে পারেন। এবার একটা পেন্ডুলাম দিয়ে সমস্ত কিছু কাজ কিন্তু করা যায় না।
ক্রিস্টাল রেইকিতে পেন্ডুলামের যে অংশটা পার্টটা ওইটা থাকছে আপনার ইয়েস নো এ। আমরা কিভাবে জানবো ইয়েস নোটা? আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা চক্র মাপবো কিভাবে। থার্ড জিনিস হচ্ছে বাস্তুর কোনো পোর্শন কোনো জায়গাটাকে আপনি দেখবেন কিভাবে, বাস্তুর কোনো জায়গাটাকে। সেকেন্ড জিনিস হচ্ছে, এই থার্ড হচ্ছে আপনার, ধরুন একটা পেন্ডুলামকে আপনি নামকরণ করা, তাকে এনার্জাইজড করা, চার্জিং করা, প্রোগ্রামিং করা, এই একটা জায়গা থাকছে। ইয়েস নো করব, চক্র মাপামাপি করব, আর আপনার যেটা করব বাস্তুর, বাস্তুর এনার্জিটা দেখবো। এবার বাস্তু এনার্জি দেখার জন্য আমরা প্রত্যেক জায়গায়, ধরুন বাস্তুর বাড়ির যে কোনো জায়গায় আপনি নিয়ে নিয়ে ঘুরতেও পারেন। যদি না ঘোরেন, গুগলে দেখবেন একটা ছবিও পেয়ে যাবেন বাস্তুর, বাস্তুর ছবি পেয়ে যাবেন। ওই ছবিটা যখন আপনি পাচ্ছেন, ওই ছবিটা পেলে ওই ছবিটার সাথে আমরা বাস্তুকে কানেক্ট করে কিভাবে ওইখান থেকে ওর এনার্জি মেজারমেন্ট করতে পারি। কারণ বাস্তুর ছবিটা পেয়ে গেলে আপনাদের অনেক সুবিধা হয়ে যাবে ওইখানে প্রপার নর্থ ইস্ট জায়গা দেখা, এইগুলো। যদিও ধরুন পেন্ডুলাম, পেন্ডুলাম কোর্স যেটা অ্যাকচুয়ালি সেটা একটা আলাদা জিনিস, ওখানে আরো অনেক কিছু জিনিস থাকে। তো এই কোর্সের যেটা অ্যাকচুয়াল পার্ট এইটা। এবার চক্র যেটা মেজারমেন্ট করা হচ্ছে, সেখানে আরেকটা জায়গা দেখতে হবে যে কোন চক্র আপনার কত পার্সেন্ট হিল্ড, কত পার্সেন্ট আনহিল্ড। চক্রটা মেপে দেখলেই হবে না। খালি যদি আমাদের কোনো চক্রের উপরে রাখি আর পেন্ডুলামটা যদি বন বন করে ঘুরছে, ওইখানে ওইভাবে আনন্দিত হব না যে ওই চক্রটা আমার খুব ভালো আছে আর ওটা দুর্দান্ত ভাবে মুভমেন্ট করছে। ওইখানে আমাদেরকে দেখতে হবে যে কোনো চক্র আপনার ওভারহিল্ড হয়েছে কিনা বা ওভার এনার্জাইজড হয়েছে কিনা। যদি ওভার এনার্জাইজড হয়ে গেছে, তখন হিলিং এর সময় ওই চক্রটা আমরা কম হিলিং করে বেরিয়ে যাব। তো চক্র মাপার ক্ষেত্রে পেন্ডুলামের গুরুত্বটা কি থাকছে, কোন চক্র কতটা হিল্ড আছে, আনহিল্ড আছে বা ওভার হিল্ড আছে, অতিরিক্ত হিলিং হয়ে গেছে কিনা। হিলিং মানে কি, তাহলে কি চক্রটা খুব অ্যাক্টিভিটিস নেবে, নিচ্ছে। কোনো চক্র যদি আনহিল্ড হয়ে থাকে, ও যেরকম আপনার গন্ডগোল দিতে পারে, কোনো চক্র যদি ওভারহিল্ড হয়ে যায়, অতিরিক্ত হিল্ড হয়ে যায়, তখন ও আরেক গন্ডগোল দেবে আপনার, সেম গন্ডগোল। মানে ধরুন কম খেয়ে নিলে আপনার যেরকম শরীরে এনার্জি কম থাকছে, অতিরিক্ত খেলে আপনার কি হবে, ব্যাপারটা ঠিক তাই। অতিরিক্ত খেলে পেট খারাপ হতে পারে বা শারীরিক গন্ডগোল আসতে পারে। ঠিক আনহিল্ড থাকলেও ওইটা হতে পারে। প্রথম যে জিনিসটা আমাদেরকে করতে হয়, পেন্ডুলামে যখনই আমরা, ধরুন আপনি মার্কেট থেকে কোনো পেন্ডুলাম কিনছেন, পেন্ডুলামকে কেনার সময় আপনার কাছ অবধি যখন এলো, ওই পেন্ডুলামকে, যেহেতু ক্রিস্টাল আছে, ক্রিস্টালের পেন্ডুলাম, বা ধরুন মেটালের, যদি আমরা পিওর ব্রাসের যদি এই ধরনের পেন্ডুলাম ইউজ করছি, এই ধরনেরও পেন্ডুলাম হয়, পেন্ডুলাম বিভিন্ন ধরনের হয়, আমি দেখিয়ে দেবো মানে কোন কোন ধরনের পেন্ডুলাম হয়। এটাও একটা পেন্ডুলাম, দেখুন এটা কিরম থাকে, এর এই মুখটা খোলা যায়, ধরুন এর মুখটা খোলা যায়, এর মধ্যে কোনো কিছু ভরাও যায়। এই পেন্ডুলাম গুলো অন্য পারপাসে ইউজ হয়। মানে প্রত্যেকটা ধরনের যে পেন্ডুলাম থাকে বা পেন্ডুলাম গুলো এক একটা পারপাসে ইউজ হয়। কিছু পেন্ডুলাম থাকবে, দেখবেন যেরকম দেখালাম একটা কনিক্যাল শেপ, স্ক্রিন শেয়ার করলে বুঝতে পারবেন। এইখানে দেখুন কতগুলো শেপ দেওয়া আছে। বিকালে ই করে দেব, মাংস দিলাম। এইখানে যে শেপ গুলো আছে, এই শেপ গুলোর মধ্যে আমাদের সুটেবল কোন পেন্ডুলামটা হতে পারে ডাউজিং এর ক্ষেত্রে। এটা মোটামুটি ভাবে দেখুন একটা কনিক্যাল শেপের মতো, যেটা আমি ক্রিস্টালের দেখালাম। পেন্ডুলাম ক্রিস্টালের হতে পারে, মেটালের হতে পারে, দুটো ধরনের কিন্তু পেন্ডুলাম এই পর্যন্ত পাবেন। এটা দেখুন একটু অন্য প্রকৃতির আছে, বুলেটের মতো। কিন্তু এই যে পেন্ডুলামটা আছে, এই পেন্ডুলামটা জেনারেলি হয় কি, যখন টোটাল পেন্ডুলাম কোর্স কেউ করছে, এই পেন্ডুলাম গুলো কিন্তু চলে না, কাজের নয় এই পেন্ডুলামটা, কনিক্যাল শেপ কাজের থাকে। এই যে পরপর দুটো দেখতে পাচ্ছেন, যার পয়েন্ট, ছুঁচটা, ছুঁচলো ভাগটা পুরোপুরি রয়েছে,
এইগুলো কাজের হয়। আর আরেকটা দেখুন এইখানে রয়েছে, এর নিচে যেটা আমি দেখালাম, এই কালোর মধ্যে যেটা ব্রাশের একটা আছে, এর মুখটা উপর দিক থেকে খোলা যাচ্ছে, এই নিচের দিক থেকে খোলা যায় এটা। আর আমি যেটা দেখালাম এটা উপরের পোর্শন থেকে খোলা যায়। মানে এই ধরনের একটা পেন্ডুলাম পাওয়া যায় যেটা নিচের পোর্শন, এই ওপরের পোর্শন এইখানটা খুলতে হয়, আরেকটা পাওয়া যায় ওপরের পোর্শনটা খোলা যায়। তো দুটো পেন্ডুলামই এক। এইটা হয় কি, যে টোটাল ব্রাশের হয়, মেটালের হয় ধরুন, পুরো ব্রাশের। ব্রাশের পেন্ডুলাম অ্যাকচুয়ালি ইউজ করা হয় আপনার যখন বাস্তু চেকিং করা হয়। তো বাস্তু চেকিং করার সময় মেটালেরই পেন্ডুলাম কেন ইউজ করা হয়, ক্রিস্টালের পেন্ডুলাম কেন ইউজ করা হয় না, বা ক্রিস্টালের পেন্ডুলাম দিয়ে বাস্তু চেকিং কেন করা উচিত, মানে উচিত নয় কেন, কি কারণটা থাকে? কারণ কি, ক্রিস্টাল হচ্ছে আপনার মেমোরি ক্যারি করতে পারে বা এনার্জি টেনে নিতে পারে। এই পর্যন্ত একটা জিনিস আপনাদেরকে পড়েছিলাম, ক্রিস্টাল দিয়ে যখন হিলিং করা হয় কোনো ব্যক্তিকে, তখন ক্রিস্টাল ওয়ান্ড যেটা আছে টাওয়ার শেপের, যে ক্রিস্টাল ওয়ান্ডটা, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আমরা যে কোনো জায়গার এনার্জিটা উঠিয়ে নিতে পারবো। আর যখন ওই চক্রটাকে আবার হিলিং করব, তখন ওপর থেকে নিচে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নুন জলের মধ্যে আপনার ওটাকে নাড়িয়ে ওর এনার্জিটা ফেলতে বলেছিলাম। আর নিচ থেকে আপনার চক্রগুলোকে ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে আপনার চার্জিং এর কথা বলেছিলাম। এইটা বলেছিলাম। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে, ক্রিস্টাল যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে ওর কাজটা কি হচ্ছে? ও ওইখানের যে কন্ট্রাস্ট এনার্জিটা আছে ও কিন্তু ক্যাচ করছে, ও কিন্তু গুটিয়ে ধরে নিচ্ছে। যে কারণের জন্য কোনো ক্রিস্টাল পেন্ডুলাম কিন্তু বাস্তুতে চেকিং এর কাজে লাগে না, করা যায় না। কারণ যদি করা হয় ও কিন্তু ওইখানের এনার্জিটা পুরোপুরি ধরে নেবে। এবং অনেক সময় দেখা যায় অতিরিক্ত কন্ট্রাস্ট এনার্জি, নেগেটিভ এনার্জি থাকলে ক্রিস্টাল ব্রেক করে যাবে, ক্র্যাক করে যায়। যে কারণের জন্য আপনার ইয়েস নো ক্ষেত্রে বা চক্র মাপা এগুলোর জন্য এইখানে চলে, যেটা প্রথম ক্রিস্টাল চলে সেটা হচ্ছে আপনার টাইগার আই। কি কারণে টাইগার আই? টাইগার আই হচ্ছে আপনার প্রোটেকশন ক্রিস্টাল, ও প্রোটেকশনের কাজ করে। আর ওর ডেনসিটি হাই, শক্ত হয় বেশি। ওর ডেনসিটি বেশি থাকার জন্য ওর ক্র্যাক হবার চান্সটা কম থাকে। ঠিক সমপরিমাণ ভাবে আপনার আরেকটা ক্রিস্টাল থাকছে আমাদের, সেটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ। ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে করা যেতে পারে। কারণ কি, ক্লিয়ার কোয়ার্টজও আপনার সহ্য করার ক্ষমতাটা বেশি থাকে। আর ওকে যদি আমরা নুনের মধ্যে পুরো ডিপ করেও দিই বা নুন জলে ঢুকিয়ে দিই, ক্রিস্টালটা নষ্ট হবার চান্স থাকে না। যেখানে প্যারালালি আপনার যদি রোজ কোয়ার্টজ, গ্রিন অ্যাভেঞ্চুরিন হলো, ওপালাইট হলো, কনজোনাইট হলো, এই ধরনের জিনিস আপনার যদি ক্রিস্টাল ইউজ করা হচ্ছে, আর ওকে যদি কোনো সময় নুনে ঢোকাতেও হয়, যদি পেন্ডুলাম যদি হিট করে গেছে কোনো কারণে, ওকে ও নেগেটিভ এনার্জি সরাতে যখন অসুবিধে হচ্ছে, কারণ ওটা দিয়ে সবসময় তো পজিটিভ নেগেটিভ চেক করা হচ্ছে, তখন কিন্তু ক্রিস্টালটা আপনার খারাপ হয়ে যাবে। এমনিতে হয়তো আপনারা যারা ক্রিস্টালটা করেছেন, কারণ এই পেন্ডুলাম ডাউজিং, পেন্ডুলাম হিলিং এর কাছে কাজে লাগে, মানে হিলিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি পেন্ডুলাম। তো হিলিং একটা ক্রিস্টাল কখন করতে পারে, যখন ওর প্রপার্টিসটা আছে, ওর ভেতরের গুণটা আছে, ওই গুণটাই তো হিলিং করবে, গুণটাই তো আমাদের শরীরের মধ্যে ঢোকাবো। ওর মধ্যে যে হিলিং প্রপার্টিস গুলো রয়েছে, তার সঙ্গে আমরা অ্যাড অন করতে পারি কি, ওইখানে আমরা রেকি পাঞ্চ করছি। ধরুন যারা রেকি জানে না, খালি ক্রিস্টাল জানে বা এবং ক্রিস্টাল থেরাপিতে চলছে, তখন কি হচ্ছে? যে কারণের জন্য আপনার এই ধরনের ক্রিস্টাল, যেটা টাইগার আই হলো আর আপনার ক্লিয়ার কোয়ার্জ হলো, এই দুটো শেপ থাকে, পিরামিড শেপের যদি থাকছে, আর ওইখানের ভেতর দিয়ে দেখবেন অনেক সময় কোনো মেটাল চালিয়ে দেওয়া হয়, মেটাল থাকে। মেটাল থাকে বলতে কোনো ছুঁচের মতো জিনিস আপনার বেরিয়ে থাকে, সেই পেন্ডুলাম কিন্তু অতটা ব্যবহারযোগ্যতা থাকে না। পেন্ডুলাম ডাউজিং এর ক্ষেত্রে ওর ব্যবহার হয় না। ক্রিস্টালের এই যে পোর্শনটা থাকবে ধরুন, এইটা যেরকম দেখুন, এটা আছে ওনাকাইট, তো ওনাকাইট রাখার পেছনে কিছু কারণ আছে। ধরুন টোটালি এটা আপনার সিঙ্গেল ক্রিস্টাল, একটাই, একটা ক্রিস্টালকেই বানানো আছে আপনার। দেখুন এটাও কনিক্যাল শেপে আছে এইটা। কিন্তু অনেক সময় থাকবে দেখবেন এই দিক এই ওপর থেকে নিচ পর্যন্ত একটা পিন থাকে, পিনটা দেওয়া যাবে না, ক্রিস্টালের সঙ্গে পিনটা আমার চলবে না। মেটালটা এই অবধি থাকে, যাতে এই পর্যন্তই থাকবে। মেটালের কোনো জিনিস
ক্রিস্টালকে ফুটো করে যেন না বেরোয়, প্রবলেম হতে পারে। আর যত পয়েন্ট হবে, মানে এগুলো যেরকম দেখুন পয়েন্ট আছে, এর থেকে বেশি পয়েন্টেড পাওয়া যায় না। পয়েন্ট না হলে অনেক প্রবলেম হয় অনেক সময় ডাউজিং করার ক্ষেত্রে, মানে ইয়েস নো এগুলো বের করার ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়। তাহলে প্রথম কি হলো, যখন আপনি কোনো একটা পেন্ডুলাম কিনলেন মার্কেট থেকে, আপনাকে স্মাজিং করতে হলো, ওটাকে রানিং ওয়াটারে আপনাকে ধুতে হবে। ক্রিস্টাল পেন্ডুলামকে বেশি রানিং ওয়াটারে ধোয়া যায় না এই কারণে, কারণ এর চেনটা নষ্ট হয়ে যাবে। জার্মান সিলভার হলেও আস্তে আস্তে আপনার এটাতে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। চেনটা যদি কালো হয়ে গেছে, চেন নষ্ট হয়েছে, তখন আমাদেরকে কিন্তু পেন্ডুলাম চেঞ্জ করতে হয়, পেন্ডুলামটা আপনাকে পাল্টে দিতে হবে। কেন, কেতুর ওই পোর্শনটা আপনার ড্যামেজ হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে কি, পেন্ডুলামকে যখন আপনি স্মাজিং করে নিলেন, ক্লিন করে নিলেন, এরপরে ডাইরেক্টলি ওকে রেকি চার্জ করে বা লামাফেরা চার্জ করে বা এঞ্জেল থেরাপি দিয়ে আপনি যদি চাইছেন যে ওকে এনার্জাইজ করবেন, ততক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ না আপনি পেন্ডুলামের একটা নাম দিয়েছেন। আমাদেরও তো একটা নাম থাকে প্রত্যেকের, এবং ওই নাম ধরে ডাকলে আমরা যেরকম সাড়া দিই, পেন্ডুলামকে নামকরণ করার পরে, নামকরণ করার পরে যখনই আমরা পেন্ডুলামটা ধরে পেন্ডুলামের নাম ধরে ডাকবো, পেন্ডুলাম কিন্তু অ্যান্সার দেয়। এইবারে কোশ্চেন হচ্ছে, পেন্ডুলাম কোশ্চেনের উত্তর দেয় না অ্যাকচুয়ালি এই উত্তরটা আপনি দেন? এইখান থেকে শুরু হচ্ছে গল্পটা। কারণ দেখুন, এই পর্যন্ত বললাম পেন্ডুলামের নামকরণ করতে হবে, একে চার্জিং করবেন, প্রোগ্রামিং করবেন, সমস্ত কিছু। ক্রিস্টাল পেন্ডুলাম ছাড়া বা মেটালের পেন্ডুলাম ছাড়া কি ডাউজিং করা যায় না? অ্যাকচুয়ালি কি, এই এটা তো জড় বস্তু, এর মধ্যে প্রাণ শক্তি আছে। কারণ প্রাণ শক্তিটা ধরুন সবকিছুর মধ্যে আছে, কিন্তু আমাদের মধ্যে একটা জীবিত ব্যক্তি আর একটা জড় বস্তুর মধ্যে প্রাণ শক্তিটা কিভাবে আছে? জড় বস্তুতে চেতনা স্বরূপ নেই। মানে কি, এর রিয়াকশন করার ক্ষমতাটা কিন্তু নেই। আমি যখন ধরে আছি তখন ও নাড়াচাড়া করছে সমস্ত কিছু, যখন আমি ধরে নেই ও তো কিছু উত্তর দিতে পারছে না, কিন্তু আমরা তো উত্তর দিতে পারছি। বা বলতে পারেন সংবেদনশীলতা যেটা আমাদের আছে, সেটা কি জড় বস্তুর মধ্যে রয়েছে? নেই। তাহলে এর মধ্যে প্রাণ শক্তি আছে, আমাদের মধ্যে যে প্রাণ শক্তি আছে, প্রাণ শক্তিটার কিন্তু তফাৎ আছে। প্রথম এটা বুঝে নিতে হবে। আর পেন্ডুলামের যে অ্যাকচুয়ালি উত্তরটা বেরোয়, এটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকেই উত্তরটা বেরোয়, নাকি একটা পেন্ডুলাম আপনার উত্তরটা দেয়। একটা জড় বস্তু কি উত্তর দিতে পারে? ওর তো প্রাণ শক্তি রয়েছে, কিন্তু ওর মধ্যে তো কোনো সংবেদনশীল এই জায়গাটা নেই, আপনার রেসপন্স করার ক্যাপাসিটিই নেই। ওর যদি রেসপন্স করার ক্যাপাসিটি থাকতো, তাহলে কোথাও আপনি একটা নামই রাখলে, আমরা ডাকলে ও উত্তর দিত। নামকরণ কি কারণে করা হয়? নামকরণ করে যতবার নামটা ধরে আমি ডাকবো, ওইটা আমার অরার সঙ্গে আস্তে আস্তে, মানে আমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ও কানেক্ট হতে থাকবে, এবং ও খুব ভালোভাবে কাজ করে। ডাউজিং করার ক্ষেত্রে অনেক সময় ইয়েস নো এর ক্ষেত্রে দেখবেন, অনেক কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাউজিং যখন করা হচ্ছে, যে উত্তরটা দিচ্ছে প্র্যাকটিক্যালি যখন আমরা দেখতে যাই, তখন দেখা যায় যে উল্টো উত্তর বেরোলো বা উল্টো ঘটনা ঘটলো। কেন ঘটলো? আপনি তো ভাববেন আপনার ডাউজিংটাই ভুল। এইরকম ঘটনা কতজনের সঙ্গে ঘটেছে, যে ডাউজিং করতে গেছেন আপনি, ডাউজিং করেওছেন, কিন্তু ডাউজিং এ দেখা গেল আপনি যে উত্তরটা পেয়েছেন, যে উত্তরটা এলো, বাস্তবে সেই ঘটনাটা ঘটলো না। কিন্তু তো বলছে যে আপনার একটা পেন্ডুলাম অনেক কিছু উত্তর দিতে পারে প্রশ্নের। কোথায় মিললো তাহলে, কেন হলো ঘটনাটা? এক স্যার নাম্বার। আমার দ্বিতীয় একটা জিনিস, পেন্ডুলাম হাতে রেখে আমি যেদিকে চাইবো পেন্ডুলামকে ঘোরাতে পারি কিনা, তখনই আপনি বুঝতে পারবেন। একটা পেন্ডুলাম ধরুন, নর্মালি আপনি এইভাবে হাতে ধরে, আমি যদি ক্লক ওয়াইজ চাইছি, দেখুন ওকে ক্লক ওয়াইজ আমি ঘোরাতে শুরু করলাম বিনা হাত নাড়িয়ে। এবার আমি যত স্পিড চিন্তা করব তত স্পিডে ঘুরবে। আপনার চোখের সামনে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন।
আরো স্পিড বাড়াবো? আমার হাত স্থির আছে, দেখুন। নিন, চলুন আরো স্পিড বাড়াচ্ছি। আর স্টপ। এটা তো ক্লকওয়াইজ ঘোরালাম। আপনি যেদিকে বলবেন সেদিকে একে আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো। নিন, আপনার দিক আমার দিক হবে। দেখুন, এবারে ও থেমে যাবে। এবার ঘড়ির পেন্ডুলামের মতো ঘুরুক। হ্যাঁ, নিন, উঠিয়ে দিলাম। দেখতে সুবিধা হবে। নিন, এবার স্পিড বাড়াচ্ছি এর। তাহলে এটা কি সায়েন্স, বুঝতে পারলেন? আর এটা একটা সায়েন্টিফিক্যাল ব্যাপার। এইটা কন্ট্রোল কে করছে? আপনি কন্ট্রোল করছেন। উইলফুলি কন্ট্রোল করছেন আপনি। এটা কন্ট্রোল করছেন কোথা থেকে? আপনি আপনার ব্রেন থেকে কন্ট্রোল করছেন। হাত না নাড়িয়ে কন্ট্রোল করছেন। পেন্ডুলাম ডাউজিং ধরুন করবার আগে আপনাকে টোটাল জিনিসটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি এই পেন্ডুলামটা কন্ট্রোল হচ্ছে কোথা থেকে। কেতুর পোর্শন আপনি ধরে আছেন, রাহুর পোর্শনটাকে স্থির রেখেছেন। এবার আপনার মাইন্ড, আপনার ব্রেন আর এই, এটা রাহু ধরুন, একে কানেক্ট করুন। কানেক্ট করে নিয়ে একে যেদিকে আমি চাইবো সেদিকে ঘুরিয়ে দেবো। আপনি হয়তো এলেন, 5টা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করলেন, আমি ইচ্ছে করে 5টা কোশ্চেনের আপনার নো এর অ্যান্সার বের করে দেবো, আপনি ধরতেও পারবেন না। কি করে ধরবেন? আপনি, আপনার সামনে আমি ডাউজিং করবো। এটা শেখানোর পেছনে কিছু কারণ আছে। ধরুন, এক, আজকে যদি এটা টোটালি কমপ্লিট হলো হলো, যদি আজকে এই পেন্ডুলামের ডাউজিং এর এটা টোটাল কমপ্লিট না হয়, কালকে সোমবার, কালকে আমরা 9টা কিংবা 9টা 10-এ এর বাকি ক্লাসটা রাখবো। মানে পর পর দুদিন হলে তবে গিয়ে টোটাল মাইন্ডে আপনাদের জিনিসটা বসবে। যদি আপনি একটা জিনিস কোশ্চেন ধরুন, পেন্ডুলাম ডাউজিং এ যখন আপনি ইয়েস নো করতে গেছেন, ইয়েস নো করছেন, তখন যদি আপনার ব্রেনে অলরেডি সেট আপ থাকে যে জিনিসটা আমার চুরি হয়নি, এটা আপনি বিলিভ করছেন, বিলিভ করছেন, পেন্ডুলাম আপনাকে নোয়েই উত্তর দেবে। আর যদি ভাবছেন না আমার কাছে লোকই চুরি করেছে, পেন্ডুলাম আপনাকে দেখা যাবে যে ওইখানে ওই ব্যক্তিটার জন্য ইয়েসে উত্তর দিচ্ছে। অ্যাকচুয়ালি পেন্ডুলাম উত্তর দেয়নি, আপনি উত্তরটা দিচ্ছেন। তো কোথায় একটা পেন্ডুলাম উত্তর দেয়, কোথায় আপনি উত্তর দিচ্ছেন, এই জায়গাটাকে বুঝে, প্রথমে বুঝে নিতে হবে। দিয়ে আপনার স্টেপ হচ্ছে কি, আপনি নামকরণ করলেন সমস্ত কিছু। রেইকি চার্জ কেন করা হয়? রেইকি চার্জ যদি আমরা 45 দিন পর্যন্ত একটা পেন্ডুলামে করি, যারা রেইকি জানি, যারা রেইকি জানেন না, একটা পেন্ডুলামকে আপনাকে প্রত্যেক দিন 10 মিনিট পর্যন্ত পেন্ডুলামটাকে লেফট হ্যান্ডে ধরে বা লেফট হ্যান্ডে রেখে রাইট হ্যান্ডে উপরে, এর উপরে হাত দিয়ে এর এর সঙ্গে মেডিটেট করতে হবে। মেডিটেট করা মানে কি? অ্যাকচুয়ালি এর সঙ্গে আমি যুক্ত করব নিজেকে, এই বস্তুটার উপরে কনসেন্ট্রেট করব। দেখুন, মেডিটেশন মানে হচ্ছে লো স্টেট অফ মাইন্ড, যেখানে আমি জিরোতে যাব। এখান থেকে গল্পটা শুরু হোক। মেডিটেশন মানে কি? মেডিটেশন মানে হচ্ছে লো স্টেট অফ মাইন্ড, যে স্টেটে গিয়ে আমাদের ব্রেনের কোনো অ্যাক্টিভিটিস থাকে না। মেডিটেশন মানে এটা নয়, ধরুন আমি অমুক জনের বাড়ি গেলাম, তার ফ্রিজ খুললাম, এখান থেকে মিষ্টি বের করলাম। আপনি কনসেন্ট্রেট করছেন ঘটনাটায়, আপনি ব্রেনকে এখানে কমান্ড দিচ্ছেন, এরপরে এই ঘটনা, এটার পরে এই ঘটনা। মেডিটেশন মানে হচ্ছে আপনার এখানে লো স্টেট অফ মাইন্ড, যেখানে আপনি জিরো। তার জন্য যখন ডাউজিং করা হয়, প্রথম প্রথম দেখবেন আপনি 3টে কিংবা 4টে প্রশ্নের উত্তর খুব সঠিক ভাবে দিতে পারবেন, তারপরের প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। ঘাড় কিংবা মাথা আমাদের ধরে যায়। ওই কারণের জন্য করতে হয় কি, ডাউজিং যখন করা হবে, ডাউজিং যখন আপনারা করতে যাবেন, আপনাকে প্রথম অন্তত পক্ষে 10 মিনিট, 10 মিনিটে নিজেকে শান্ত করতে হবে, ধীর স্থির। ওইখানে কোনো রকম ওই ধরনের বিলিফ নিয়ে যাওয়া যাবে না। আপনি একটা কোনো বিশ্বাস দিয়ে করবেন না ডাউজিং, আপনি ডাউজারটাকে বিশ্বাস করুন যে এটা একটা টুল, এটা একটা টুল ধরুন, যেটা আমরা ইউজ করব। অলরেডি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু সমস্ত কিছু প্রশ্নের উত্তর আছে, সমস্ত কিছু প্রশ্নের উত্তর থাকে। যখনই আপনি লো স্টেটে চলে যাবেন, খুব ধীর হয়ে যাবেন, পেন্ডুলামটা ছাড়া রেখে বা নিজের কোলের ওপরে রেখে, আমরা যখন মেডিটেশন মানে কি হচ্ছে,
খালি ব্রিদিনে ফোকাস দেবো, কোনো কিছুতে ফোকাস দেবো না। ব্রিদিনে যখন আমি ফোকাস দিচ্ছি, আস্তে আস্তে যখন আমার ব্রেন শান্ত হয়ে গেল, দেন আপনি কানেক্ট করুন। দেন আপনাকে কানেক্ট করতে হবে, কাকে কানেক্ট করবেন আপনি? ডাউজারটাকে কানেক্ট করবেন ব্যক্তির সাথে, নাকি আমি নিজে কানেক্ট হব ব্যক্তির সাথে? পেন্ডুলামে যেরকম ট্যারোতে কার্ডটাকে কানেক্ট করা হয় ব্যক্তির সঙ্গে, নাকি আমি নিজে কানেক্ট হব? যদি কোনো বস্তুর, ধরুন খুঁজে পাচ্ছেন না ওটা চুরি হয়েছে কিনা, আদৌ বাড়িতে আছে কিনা, যখন করা হবে তখন পেন্ডুলামটাকে কানেক্ট করুন। আপনি হংসা জেসানান দিন, হংসা জেসানানকে দিয়ে বলুন যে এই পেন্ডুলামটাকে ওই বস্তুটার সঙ্গে কানেক্ট করতে, মানে ওর এনার্জির সাথে এই পেন্ডুলামকে কানেক্ট করতে। নিজে হব না, আমারই ব্রেন থেকে উত্তর বেরোবে, কিন্তু আমি নিজেকে কানেক্ট করব না, নিজেকে কানেকশনে আমি নেব না। আর ডাউজিং হয়ে যাওয়ার পরে যখন আমরা প্রশ্নোত্তর বের করছি, অতি অবশ্যই আমাদেরকে পেন্ডুলামের সঙ্গে কোনো ব্যক্তির, যার ধরুন আপনি চক্র মাপলেন বা প্রশ্নোত্তর বের করলেন, পেন্ডুলামের সঙ্গে তার কটকাট করতে হবে, আর নিজের সঙ্গে ব্লেস এন্ড ডিসকানেক্ট করতে হবে। আমি যে টুলটা ধরুন এটা যে ইউজ করলাম একটা যন্ত্র, সেই যন্ত্রটার সঙ্গে আপনি কটকাট করবেন, ওর পুরো সম্পর্ক ছেদ করবেন। কেন করবেন? নচেত যদি আমরা যদি এর সঙ্গে কটকাট না করি, পরবর্তীকালে অন্য কারুর যখন আমরা ডাউজিং করতে যাব, মেবি পসিবল ওর কোনো উত্তর দিয়ে দেবে, আমরা ধরতে পারবো না। কারণ এর কি আছে, এর তো রিয়াক্ট করার ক্ষমতা নেই, ও তো মানে বলতে পারে না কোনো কিছু। ওই কারণে দেখবেন যদি আমরা নিজেকে শান্ত না করি, ওই সময় যদি আমার অস্থির মন থাকে, মন চারিদিকে ছুটে বেড়ায়, 100-তে 1000 ভাগ সত্য ডাউজার ভুল অ্যান্সার দেবে। ডাউজার ভুল অ্যান্সার দিচ্ছে না, আমিই ভুল অ্যান্সার দিচ্ছি। ব্রিদিং যদি খুব ফাস্ট চলে, ওই মোমেন্টে ডাউজিং করতে নেই। ডাউজিং করার জন্য, ডাউজিং দেখুন, ডাউজিং এমন একটা টুল যেটা দিয়ে আপনি অনেক কিছু জেনে যেতে পারবেন, অনেক কিছু জানা যায়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধরুন কোনো একটা পার্টিকুলার দেশ কিন্তু ওদের কিছু ব্যক্তি রেখেছিল, যারা কিন্তু পেন্ডুলাম ডাউজিং করে বলতে পারতো যে সমুদ্রের কোন দিক দিয়ে আপনার অ্যাটাক হবে, বা কোন জায়গায় ওখানে অমুক বাহিনী ঢুকবে। সেই অনুসারে ওরা ওদের যে সর্বোচ্চ নেতৃত্ব ধরুন, যার অনেক ধরনের রূপ ছিল, তাকে কিন্তু ওরা সরি সরি রেখে দিত, এবং তার টিকিও কেউ ধরতে পারতো না, কেউ ধরতে পারেনি। পরবর্তীকালে যা হলো তা গেল, নাম করে লাভ নেই, ব্যাপারটা বুঝে যান। ওখানে কিন্তু পেন্ডুলাম ডাউজিং যদি পুরনো বই পড়েন বা গুগল সার্চ করেন, এই তথ্যটা পাবেন। সব থেকে বেশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু পেন্ডুলাম এই আপনার ইউজ হয়েছিল। এবার যদি বলেন যে এই পেন্ডুলাম ডাউজিংটা প্রথম শুরু হয়েছিল কোথা থেকে বা কি দিয়ে করা হতো, নারকেল দিয়ে করা হতো। যখন মনে করুন এই ধরনের কোনো জিনিস ছিল না, যে এইগুলো দিয়ে করা হতো না, কি দিয়ে ডাউজিং করা হতো? নারকেল দিয়ে করা হতো। কারণ নারকেল কিন্তু দেখবেন এর ভেতরে জল থাকে, এ কিন্তু মেমোরি ক্যারি করতে পারে, মেমোরি ক্যারি করতে পারে। কেন করা হতো? ওই সময় যখন কুয়ো কাটা হতো, কোথায় ওয়াটার লেভেলটা আমি কাছাকাছি পেতে পারি, ওয়াটার লেভেলটা আছে আদৌ কি নেই, ওইটা দেখবার জন্য নারকেল ইউজ হতো। হুম, তার বিভিন্ন পদ্ধতি ছিল ধরুন। পরবর্তীকালে ওইটার পরিবর্তন হতে হতে ধরুন পেন্ডুলাম আসে, ডাউজিং আসে, এই জায়গাগুলো আসে। তাহলে প্রথম জিনিসটা আমাদের কাজ কি হচ্ছে, পেন্ডুলামকে অতি অবশ্যই নামকরণ করা। আর আপনারা যদি চান চোখের সামনে এখন পরীক্ষা করে দেখে নিতে পারবেন যে আপনার পেন্ডুলাম যদি থাকে তাহলেও আপনার ঠিক আছে, যদি না থাকে ঘরের যে কোনো একটা চাবি নিয়ে আসুন, একটা চাবি, জং ধরা হোক স্টিলের হোক, যায় আসে না, কোনো যায় আসে না। আপনার কাছে যদি কোনো মানে পুরোনো ইমিটেশনের চেন আছে, চেনটাই ওটা বেঁধে দিন, আপনি ওটাকে স্থির রাখুন। আপনি মাইন্ডে খালি চিন্তা করুন এটা ডায়ে বায়ে হচ্ছে, দেখবেন ওটা ডায়ে বায়ে হবে। ওটা আগে পেছনে হচ্ছে, আগে পেছনে হবে। ওটাকে চিন্তা করুন ক্লক ওয়াইজ ঘুরছে, ও ক্লক ওয়াইজ ঘুরবে। পরীক্ষা করে দেখেন। তার মানেটা কি হচ্ছে, টোটাল জিনিসটা কন্ট্রোল হচ্ছে আমাদের ব্রেন থেকে। যে কারণের জন্য ডাউজিং করতে গেলে ব্রেন যখন শান্ত আপনার নেই, তখন কিন্তু আমরা কি বের করতে পারবো না, ইয়েস নো আপনি বের করতে পারবেন না। ইয়েস নো, কোনো জিনিস হারিয়ে গেছে না আছে, এটা আপনি বের করতে পারবেন না।
আপনি কি চক্র মাপার এটা করতে পারবেন না? চক্রটা আপনি মেপে নিতে পারবেন, বা ওটাকে দেখে নিতে পারবেন আপনি, ওটা ফ্যাক্টর রাখবে না। এইটা পর্যন্ত বুঝতে কার কি সুবিধা অসুবিধা হলো? এই ব্যাপারটা বুঝতে পারলেন তো? স্যার, বাস্তু দোষটা কিভাবে বুঝবেন? বাস্তু দোষ কিভাবে না, বোঝা যাবে? এইটি ভুল, বাস্তু দোষ না। বাস্তু দোষে তাহলে? বলবো না আমরা। বাস্তুর কোথায় কি এনার্জি আছে আর কতটা আছে। হ্যাঁ, হ্যাঁ, একটা সেটা বাস্তুর কিভাবে এক, দেখবো? ওটা দাঁড়ান, একবারে কি করে করবেন, স্টেপ ওয়াইজ করবো না সব। একটা বাস্তুতে টোটাল আমরা যে জায়গাটায় আছি 16টা জোন হয়, 45টা দেবতা ফিল্ড হয়। 45টা দেবতা ফিল্ড হচ্ছে ইয়ে হচ্ছে কোন জায়গায় কি এনার্জি আছে। বাস্তু দোষ দেখুন, ওই কথাটা একটা আলাদা, বাস্তু দোষ একটা জিনিস আলাদা। আপনার কোনো কারণে ওটা অন্য কিছু হয়েছে, আদৌ বাস্তুর মধ্যে পজিটিভ এনার্জি কতটা আছে কি নেই, ওটা যেরকম চেক করতে হয়। তারপরে চেক করতে হয় জায়গাগুলো। এনার্জি মানে কি, এনার্জি ক্লকওয়াইজ রোটেট করে মাটির নিচ থেকে ধরুন ওপর দিকে উঠছে। এবার কোনো জায়গায় যদি কোনো ক্ল্যাটার রেখে দিয়েছেন, ভারী জিনিস রেখে দিয়েছেন, আবর্জনা রেখে দিয়েছেন, অটোমেটিক্যালি ওইখানের এনার্জি ফিল্ডটা আপনার নষ্ট হচ্ছে। তাহলে কি হচ্ছে, ওই এনার্জি ফিল্ডটা আপনার নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। তো এটা তো দোষের কথা হলো না, ঘটনা তো আমিই ঘটিয়েছি। আর বাস্তু দোষের যেটা বলছে, ও একটা জায়গা, যেটা ধরুন যদি কারুর বাস্তুতে এনার্জিটাই কম আছে, যেটা একটা বাস্তুতে বলে যে ব্রহ্মা মারা গেছে, ওইখানে এনার্জিটাই নেই। যেটা ধরুন একটা এমন জমি যেখানে চাষ হচ্ছে না কিছুতেই, ওটা আপনি চাষ করবেন কি করে? ওইটা কখন হয়, ব্রহ্মা যখন আবার এখানে এনার্জি দেবে, মানে প্রকৃতি যখন ওকে পুনরায় প্রাণ শক্তিটা দেবে ওই জায়গায়, মানে ওটা ফ্লারিস্ট হওয়ার মতো ক্ষমতা রাখে। তার আগে পর্যন্ত ওই জমিটাই কিচ্ছু করা যায় না। তো সেই রকম কোনো জমিতে যদি আপনার বাড়ি করা হয়ে গেছে কারুর, হ্যাঁ ওইখানে কিচ্ছু করার নেই। কেউ যদি কিছু করেও লাভ নেই, বেকার। কেন, ওখানে ব্রহ্মাণ্ড মানে ওই এনার্জিটাই নেই। আর একটা হচ্ছে যেটা পিশাচ এনার্জি বলে, পিশাচ এনার্জি থাকলে ওই জায়গায় কেউ থাকবেই না, অনেক কিছু কাণ্ড ঘটে যাবে। অতএব ওই জায়গাটা ভুল, ওই জায়গাটাও থাকে না। তো কোন জায়গায় কি এনার্জি আছে, বা এনার্জিটা ব্লক করছে কেন, বা কি থেকে ব্লক করছে, ওইটা আমরা চেক করতে পারবো। ওই জায়গাটা আমাদের চেক করা যাবে। তাহলে প্রথম জিনিসটা কি হচ্ছে, আপনাকে একটা পেন্ডুলাম যখন নিয়েছেন তার সঙ্গে মেডিটেট করা মানে ওইটাকে আপনার অরাতে কানেক্ট করতে হবে আপনার সাথে। কটা পেন্ডুলাম ইউজ করা হয় জেনারেলি? এই সমস্ত ক্ষেত্রে আমরা দুটো পেন্ডুলাম ইউজ করব। যেটা দিয়ে আপনারা চক্র মাপবেন বা চক্র মেজারমেন্ট করা হয়, চক্র মাপামাপি করা হয়, সেই পেন্ডুলাম কিন্তু ইয়েস নোতে ইউজ হবে না। কোনো প্রশ্নোত্তরে ওকে নিয়ে যাওয়া হবে না। খালি বডি পার্টে, ওইটা বডিতে ইউজ হবে, বডির জন্য। আর যে পেন্ডুলামটা দিয়ে আমরা ইয়েস নো অ্যান্সার করছি, পজিটিভ নেগেটিভ দেখছি, ওই পেন্ডুলামটা কিন্তু পার্টিকুলারলি ওই জন্য ব্যবহার হবে। যে কারণে বলা হয় যে দুটো পেন্ডুলাম নিলে আপনি এক কাজ করুন, একটা আপনি ক্লিয়ার কোয়ার্টজ নিন, একটা টাইগার আই নিন। ব্ল্যাক টার্মোলিন, এমেথিস্ট এগুলো কি নেওয়া যায়? নেওয়া যেতে পারে। ব্ল্যাক টার্মোলিন আপনি নিতে পারেন। ব্ল্যাক টার্মোলিনের একটা সহ্য করার ক্ষমতা বেশি থাকে। তারপরে ধরুন এমেথিস্ট এগুলো আসছে পরপর। কিন্তু প্রথম যেটা প্রায়োরিটি থাকে, সেটা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার দুটো, টাইগার আই আর ক্লিয়ার কোয়ার্টজ। দেন আসে আপনার ব্ল্যাক টার্মোলিন। তারপরে আপনি যে কোনো ক্রিস্টাল, মানে ওই ক্রিস্টালের গুণাগুণ দেখে আপনি নিতে পারেন ওটা হিলিং এর জন্য। তাহলে প্রথম কি হচ্ছে, আপনাকে এই পেন্ডুলামের একটা নামকরণ করতে হচ্ছে। নামকরণ করবেন, 41 দিন পর্যন্ত পেন্ডুলামটাকে আপনাকে সাথে ক্যারি করতে হবে। ক্যারি করতে মানে আপনি যখন রেকি করছেন, মেডিটেশন করছেন, বা যা কিছু করছেন, আপনাকে সাথে রাখতে হবে, আপনার সাথে। অতি অবশ্যই রাতে ঘুমোবার সময় পেন্ডুলাম নিয়ে ঘুমাবেন না, ঘুমোতে নেই। কেন, পেন্ডুলামের হচ্ছে কি, পেন্ডুলামের এই যে কনিক্যাল শেপের যে জিনিসটা আছে, এটা কি করে, আপনার রাত্রিবেলা যদি এই ধরনের কোনো জিনিস নিয়ে, ওয়ান্ড নিয়ে, পেন্সিল নিয়ে বা পেন্ডুলাম নিয়ে আপনি ঘুমন, এনার্জি কিন্তু এ বের করার কাজ করবে। উল্টো হতে পারে, শরীর উইক হয়ে যেতে পারে। ওই জন্য কোনো পেন্ডুলাম নিয়ে শুতে নেই আপনার। ঘুমোবো না যে ওরা টাচে থাকবে বলে ঘুমোবো না। ওই 10-15 মিনিট, 20 মিনিট ওকে আপনাকে করতে হয়, আর ওকে ওর প্রোগ্রামটা নিতে হয়। এবারে আসুন, একটা পেন্ডুলামকে আমরা চার্জ কিভাবে করব, এটা তো বুঝতে পারলেন। চার্জিং আপনি রেকি দিয়ে করতে পারেন, এঞ্জেল থেরাপি দিয়ে করতে পারেন, এইগুলোতে করতে পারেন। পেন্ডুলামকে প্রোগ্রামিং যে দেওয়া, এ পর্যন্ত কেউ যদি ইয়েস নো, নেগেটিভ পজিটিভের প্রোগ্রামিং দিয়ে দিয়েছেন,
মানে অলরেডি আপনার সাবকনসিয়াস মাইন্ড ওইটা বিশ্বাস করে নিয়েছে। কিন্তু ফার্স্ট টাইম যে কেউ যদি আপনি প্রোগ্রামিং যখন দেবেন, প্রোগ্রামিং আমরা একটা পেন্ডুলামকে দেব, তখন কিন্তু পেন্ডুলামকে প্রোগ্রামিং দেব না, প্রোগ্রামিংটা নেব। এইখানে কিন্তু একটা বড় গল্প থাকে। আপনি কি করে জানছেন একটা পেন্ডুলামের ইয়েস নো এরকম হবে, মানে আপনার জন্য, বা পজিটিভ নেগেটিভ? কোন ক্ষেত্রে নেব আর কোন ক্ষেত্রে ব্যাপারটা আমরা স্কিপ করে দেব, মানে নেব না, তখন ওকে প্রোগ্রামিং দেব, মানে বলতে কি অর্থে, ওকে কমান্ড দেব, মানে কমান্ডের অর্থে ওকে ওইভাবে বাধ্য করব, ওইভাবেই ও চিরজীবন আমার কাছে উত্তর দেবে। তাহলে তখন করতে হয় কি, আপনি পেন্ডুলামটাকে প্রথমে নিয়ে ধরতে হয়। ফার্স্ট প্রোগ্রামিং হচ্ছে এর সঙ্গে কানেকশন বাড়ানোর জন্য আপনাকে যেরকম বললাম, নামকরণ, নামকরণ করলেন, দিয়ে এইভাবে রেখে একে বাঁ হাত দিয়ে আপনি ঠেলে দিন, দিয়ে একে স্টপ 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 তিনবার মেন্টালি, মেন্টালি মুখে আওয়াজ করবেন না বলে পেন্ডুলামটাকে স্টপ করতে হয়। দেখুন আমার তিনবার বলতে বলতে স্টপ হয়ে গেল, কারণ কি এটা অনেক দিনের পুরনো পেন্ডুলাম আমার। প্রথমে আমি যদি এখন স্টপ 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 বলি, স্টপ হয়ে যাবে দেখুন, তাড়াতাড়ির মধ্যে। পুরোনো পেন্ডুলাম যত আপনার হচ্ছে, আস্তে আস্তে ও তত বেশি আপনার কথা শুনবে। প্রথমে স্টপ করার পরে একে আমি জিজ্ঞেস করব এইভাবে, ধরুন এর আমি নাম দিয়েছি ধরুন বিরাট। এবার একে বলবো যে বিরাট তুমি ইয়েস এর উত্তর কিভাবে দেবে। যখন বলবেন যে বিরাট তুমি ইয়েস এর উত্তর কিভাবে দেবে, বিরাট তুমি ইয়েস এর উত্তর কিভাবে দেবে, বিরাট তুমি ইয়েস এর উত্তর কিভাবে দেবে, ও সামনে পিছনে হচ্ছে। যখন নড়তে শুরু করেছে তখন আবার একে স্টপ 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 বলে তিনবার স্টপ করুন। আবার একে এগেন কোশ্চেন করতে হবে, তুমি ইয়েস নো, ইয়েস এর উত্তর কিভাবে দেবে আমাকে, তিনবার। আবার ওকে থামাবো, দিয়ে ওকে জিজ্ঞেস করতে হবে, একে আমি এর নাম ধরে জিজ্ঞেস করব যে এ নো এর উত্তর আমাকে কিভাবে দেবে। ও নো এর উত্তর এইভাবে দেবে আমাকে। এটা ওকে তিনবার জিজ্ঞেস করতে হবে। তারপরে আমি ওকে জিজ্ঞেস করবো যে ও পজিটিভ এনার্জি বা পজিটিভ জিনিস কিভাবে দেখাবে। এইখানে দেখুন পজিটিভ যখন ও দেখাতে শুরু করছে, ও কিন্তু কয়েকবার ইয়েসের, ইয়েসের ভঙ্গিমায় স্টার্টিং হয়ে তারপরে ক্লকওয়াইজ ঘুরছে, পুরো ব্যাপারটাকে কিন্তু দেখতে হবে আপনাকে। অনেকের হতে পারে নো এর এই স্টাইলে গিয়ে আবারও পজিটিভে যাচ্ছে, মানে কি কোথা থেকে গল্পটা শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হচ্ছে। আবার দেখুন একে বলছি যে বিরাট তুমি পজিটিভের উত্তর কিভাবে দেখাবে আমাকে। প্রথমে ও ইয়েসে যাচ্ছে, তারপরে দেখুন ও ক্লকওয়াইজ ঘুরছে। এইটা হলো ওর টোটাল, ও এইভাবে আমায় দেখাবে। মানে কোনো সময় যদি ও তখন নোতে হয়ে দিয়ে পজিটিভে দেখাচ্ছে, মানে এ অন্য কিছু এনার্জি ধরে রেখেছে, একে এনার্জি ক্লিন করতে হবে, বা আমার অরা এনার্জি ঠিক নেই, কিছু গন্ডগোল আছে, আমাকে নিজেকে ক্লিন করতে হবে। এরপরে বলবো যে ও নেগেটিভের অ্যান্সার কিভাবে দেবে, এইভাবে। অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম ট্যানা আসে, দেখবেন ক্রস, ক্রস হয়। এই পর্যন্ত আমি দুজনের এরকম ক্রস পেয়েছিলাম, মানে একটু টেল্ট হয়ে ও ইয়েস এর উত্তর দেয়। ইয়েস এর উত্তর যেভাবে দেয়, পজিটিভ এনার্জির উত্তরও ওইভাবে দেয়। এই জিনিসটা আপনাকে কতদিন করতে হয়, এই জিনিসটা আপনাকে কন্টিনিউ 41 ডেজ করতে হবে, 41 দিন করে যেতে হয় কন্টিনিউ। আপনি জোরপূর্বক কোনো প্রোগ্রামিং দিয়ে দিলেন না, প্রথমে দেখুন যদি খুব গন্ডগোল পাকছে, হচ্ছে না, অলরেডি অনেক সময় হয় কি দেখবেন, এই ইউটিউব ভিডিও দেখে বা কোনো কিছু দেখে আমরা একটা মাইন্ড সেট আপ করে ফেলি যে এইভাবেই পজিটিভ দেবে, এইভাবেই নেগেটিভ। যদি আপনি করে ফেলেছেন করেছেন, তাহলে ওই প্রসেসেই চলুন, আর ওর কাছ থেকে প্রোগ্রামিং নেবেন না, খালি ওর নামকরণ করতে হবে। 41 দিন পর্যন্ত আপনার ও
ইয়েস নো কিভাবে দেবে, পজিটিভ নেগেটিভ কিভাবে দেবে, এইটাকে টোটাল ফোকাস করে আপনার সাথে কানেক্ট করতে হবে। আর যখনই আমরা রেকি করতে বসবো, রেকি করতে বসার সময় এইগুলোকে কাছাকাছি রাখবো অতি অবশ্যই। মানে কি, আমি আমার অরার কানেকশনের ভেতর, মানে আমার যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ওর কাছাকাছি আমি ওকে রাখবো, ওটা যাতে আমার অরার সঙ্গে টাচে হয়ে যায় থাকে। এটারও একটা অরা আছে। যে কোনো যখন আমরা ক্রিস্টাল কিনি বা যে কোনো জিনিস কিনি, ধরুন ওইটার মধ্যে অ্যাকচুয়ালি কি এনার্জি আছে, বাইরে থেকে কোনো এনার্জি এনেছে কিনা, ও ক্যারি করছে কিনা, ওইটাও কিন্তু পেন্ডুলাম দেখে দিতে পারে আপনি। পেন্ডুলাম বহু কিছু কিন্তু বলতে পারে, ওটা তো খুব ইজি বলতে পারবে। এবং অরা মেজারমেন্ট করা, একটা পেন্ডুলাম আপনার অরা মেজারমেন্ট করতে পারছে কিনা, আর কতটা অরাটা আপনার সঠিক আছে, ওইটা কিন্তু পেন্ডুলাম আপনাকে শো করতে পারবো। ওইটা আমরা মানে পার্সেন্টেজের অঙ্কে কষে ওইভাবে দেখি না। প্রোগ্রামিং এর ব্যাপারে যদি বুঝতে কারোর কিছু অসুবিধা সুবিধা হলো তাহলে জিজ্ঞেস করুন। এই পর্যন্ত নিবেদিতা দি বুঝতে পেরেছেন? আগে কি একটা বলতে গেছিলেন বলুন এবার, এগুলো জেনে নি, তারপরে এগোবো। বলতে গেছিলাম রিসেন্ট আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে উম আহ, আমি ওকে জিজ্ঞেস, মানে আমার না, অন্য আরেকজনের, তার তার একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম। তো অ্যান্সারটা নো দিল। এবারে ও হয়তো 13 থেকে করেছে। এবারে 13তে কি দিয়ে কি করে দেয় সেটা তো আমার জানা নেই। হ্যাঁ, তা সেখানে ওকে ইয়েস অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তো তার পরবর্তীতে ও আমাকে বেশ কয়েকদিন পরে, মানে 2-3 দিন পরে আমাকে বলল যে ও আবার অন্য কোথা থেকে নাকি করেছে, যে পেন্ডুলিয়াম দিয়েই করেছে, সেটার অ্যান্সার নাকি ইয়েস এসছে। তো এই কারণটা কেন হলো আমি ঠিক বুঝতে পারলাম না। তা ও নাকি যার থেকে ট্যারো করেছে, সে নাকি তাকে বলেছে, যদিও আমি এই ওর ও আমাকে যে প্রশ্নটা করেছিল সেটা নিয়ে আমি একটা কথা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, যে এইটা তুমি যে এই চিন্তাটা করছো, তুমি সবটা কি ভেবে চিন্তে নিয়েছো, তারপরে এই ডিসিশনটা নিচ্ছ? আমি এই কোশ্চেনটা করেছিলাম। তার মানে জায়গাটা এমনই একটা, আমি এই কোশ্চেনটা করে ফেলেছি। তো পরবর্তীতে ও আমাকে তখন আমাকে মানে অন্য পেন্ডুলাম দিয়ে যখন এ করেছে তখন ওর অ্যান্সারটা নাকি ইয়েস এসছে। তা তখন আমি বললাম যে দেখো, আমার পেন্ডুলাম এখনো পর্যন্ত আমাকে যা অ্যান্সার দিয়েছে এবং হ্যাঁ, সব সঠিক হয়েছে। তা এটা তোমাকে তো এই দিল, আমি এর বুঝতে পারছি না কেন দিল। এবং তো তখন ও আমাকে তো বললো যে আসলে আমি নাকি ওকে ওই যে কোয়েশ্চেনটা করেছি নেগেটিভ টাইপের, বলছে আমার মাইন্ডসেটটা নেগেটিভ ছিলই বলে যার জন্য আমার না, অ্যান্সারটা এখানে বলি আপনার, ভুল এসছে। এইবারে দেখুন ওই এটাই যেটা হচ্ছে আমার আপনি, কোয়েশ্চেন ছিল, এটা হ্যাঁ কেন হলো। দেখুন, নো উত্তর দিয়েছেন আলটিমেটলি ওটা নো। যেটা আমরা যদি কোনো নো উত্তর দিই, ওই নো একই উত্তর দিই, জিনিসের উপরে দুটো প্রশ্ন করেছি, দুটোই নো। হুম, আপনার নো দেখালো, কারুর ইয়েস দেখাচ্ছে, ওটা আপনি দেখবেন না, অন্যেরটা দেখুন না, নিজেরটা দেখুন ফার্স্ট। ও ওরটা আমাকে কেন এলো, বলেছে। ওরটা কি করে আপনি বলবেন বলুন, কার কাছে করেছে, কিভাবে করেছে সে। এইবারে দেখুন ঘটনাটা আদৌ ঘটেছে না ঘটেনি, মানে যে প্রশ্নটা করা হয়েছিল ভবিষ্যতে গিয়ে ওটা ইয়েসে এলো না নোতে হলো, ওইটাই ফোকাস ওটা করবো, কে কি বললো আমার দীর্ঘমেয়াদী শোনার একটা দরকার নেই। ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, ওই প্রশ্নটা এই মুহূর্তে, মানে ওই অ্যান্সারটা এই মুহূর্তে ঘটার, মানে ঘটারই না, মানে ঘটতে গেলে অনেকটা দেরি হবে। হ্যাঁ, যাই হোক, কিন্তু আমরা ওয়েট করব, ওয়েট করব ঘটনাটা ঘটছে কিনা। দেখুন যতদিন না এটা হচ্ছে, আপনার উত্তরটা সঠিক হচ্ছে না তার উত্তরটা সঠিক হচ্ছে, ডিপেন্ড, না, যতক্ষণ না তখন আবার আপনার আমি এটাও টাইমটা যাচ্ছে। বলেছিলাম, ওই পারপাস তখন, যেহেতু কাজ, মানে ওর খুব ইচ্ছায় কাজটা হোক, তো তখন আমি বললাম যে এটা হয়তো হিল করলে ঠিক হয়ে যেতে পারে। সেটা এটা অন্য জিনিস হয়ে গেল, হ্যাঁ। হ্যাঁ। পেন্ডুলাম যেটা অ্যান্সার দেয় অ্যাকচুয়ালি কি হয়, পেন্ডুলাম যেটা উত্তর দিচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে, এবারে বুঝুন, পেন্ডুলাম আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রেজেন্ট করে, সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রেজেন্ট করছে। এবার যার যেরকম এখানে ক্ষমতা সে সেই অনুসারে করবে। আর পেন্ডুলাম জাউজিং যখন করা হবে, আমার যদি একটা বিলিফ থাকে কোনো ঘটনাটা নিয়ে, না এই ঘটনাটা ঘটবে না, আজ বৃষ্টি হবে না, ইয়েস নোতে আমি যখনই উত্তর বের করব নাই বলবে, নাই বলবে।
হ্যাঁ তো বলবে না, কারণ ওটা আমার বিলিফ, আমার ব্রেনে ঢুকে আছে ব্যাপারটা। যেহেতু ব্রেনে ঢুকে আছে নাই বলবে, কিন্তু দেখা গেল যে সন্ধ্যে 7টা 7:30 নাগাদ হয়তো আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো। বিরাট জোরে বৃষ্টি পড়ুক, কম পড়ুক, হালকা পড়ুক, সেটা ব্যাপার হচ্ছে না, হচ্ছে কিনা ঘটনাটা আমি দেখবো। তখন আমার সন্দেহ আসতে পারে আমি যেটা না ভাবছিলাম কিন্তু ঘটনাটা ঘটলো, কারণটা কি? কারণটা যখন আমি ডাউজিং করছি তখন আমার মাইন্ড সেট আপ ছিল, মানে আমার বিলিভ ছিল একটা যে এটা ইয়েস, এই আপনার নো, হবে না। ওটা যদি আমি বিশ্বাস করে রাখছি তাহলে কিন্তু আপনার ইয়ে হবে, উত্তরটা কিন্তু আপনার ওখানে ভুল হয়ে যাবে কমপ্লিট। যে কারণের জন্য ডাউজিং করার সময় পুরোপুরি নিউট্রাল স্টেটে আসতে হবে। পার্টি কি স্যার, বলছে? নিরপেক্ষভাবে কোন রেজাল্ট যদি চাই, নিরপেক্ষভাবে মানে আমি এখানে কোনো প্রোগ্রাম দিতে চাচ্ছি না, নিরপেক্ষ আমি নিউট্রাল থেকে যদি কোনো অ্যান্সার পেতে চাই, সেক্ষেত্রে কি করা উচিত? নিরপেক্ষ থেকেই তো তোমাকে প্রশ্ন উত্তর করতে হবে। আমি কারোর পক্ষপাতিত্ব করে কি করে প্রশ্ন আসলে যে উত্তর বের করব? কন্ডিশনের উপরে প্রশ্নটা করেছি, ও, কন্ডিশনটা তখন একরকম ব্যাপারটা ছিল। বলছি, আমি যদি বলি যে এখানে চুমকিদির বাড়িতে আজ রসগোল্লা আসবেই, এটা আমার বিশ্বাস, ওইভাবে আমি কোশ্চেনটা করব, ওর উত্তর কি হতে পারে? ওটা তো হ্যাঁই দেখাবে। আদৌ ওর বাড়িতে আজ রসগোল্লা আসবে কি আসবে না এটা আমি কোশ্চেন অ্যান্সার বের করব। নিরপেক্ষর ওই জায়গাটা বললেন, যেটা নিরপেক্ষ মানে কি আপনাকে জিরো স্টেটে থাকতে হয়, না প্লাসে থাকবেন না মাইনাসে থাকবেন। কি ঘটনা ঘটবে আমি তো জানি না। আর যখনই আপনার মন বলতে শুরু করেছে না চুমকিদের বাড়িতে আজ রসগোল্লা আসবে, মন বলছে, পেন্ডুলাম ইয়েসই দেখাবে। ওটা আমার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রেজেন্ট করে, এটা জানবেন। স্যার, আমার কোশ্চেনটা হ্যাঁ, মানে যাকে নিয়ে করা হয়েছে তখন মানে ওর আগের পরিস্থিতি একরকম ছিল, কিছুটা কানেক্টেড ছিল, বর্তমানে কোনো কানেকশনই নেই। দেখুন এটা ব্যাপার রাখে না। আমরা যখন পেন্ডুলাম ডাউজিং কোনো ইয়েস নো করব, কোনো কিছু দেখবো না এর পরিস্থিতি কিরকম, আমি লজিক্যাল হবেন বলছি না। যেটা এখন তো কোনো কিছুই নেই, আমি তো কোনো কিছু পরিস্থিতি দেখে করিনি, আমি তো নর্মালি করেছি। নর্মালি করেছেন, ওইটা ঠিক করেছেন তার আপনি। আগে তার আগে প্রথম 1 নম্বরের কোশ্চেনটা ওকে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ এবারে বলছি শুনে যান, লজিক্যাল মাইন্ড দিয়ে এই জিনিসটা আপনার হবে না। আমরা যদি এখানে লজিক্যাল মাইন্ড লাগাই যে আজকে মেঘ তো করেছিল, হিউমিডিটি বেশি আছে, বৃষ্টি তো হবে, আমাদের লজিক্যাল মাইন্ডটা সরিয়ে রাখতে হবে। এটা লজিক্যাল মাইন্ডের ব্যাপার নয়। লজিক্যাল হলে আপনি লজিক্যাল দিয়ে কোশ্চেন করুন। ট্যারো রিডিং করবো এখানে লজিক্যাল হবো। আর কেউ যদি ট্যারো রিডিং করার সময় ধরুন ক্লিয়ার পয়েন্ট হয় তখন কিন্তু লজিক্যাল হবে না। লজিক্যাল হবে না, ও যেটা দেখতে পাচ্ছে ও সেটাই বলবে। ট্যারো রিডিং ও কেন হয় কি, ট্যারো রিডিং সিচুয়েশন রিড করে। 21 থেকে 41 দিন পর এনার্জি চেঞ্জ হচ্ছে, ট্যারো কিন্তু অন্য উত্তর দেবে। ও সব সময় আজকের তারিখে প্রেজেন্ট সিচুয়েশনটা রিড করে, বর্তমানটা। বর্তমানটা রিডিং করছে। বর্তমানটা রিডিং করছি, আপনার আমি বের করলাম যে স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, অমুক চক্র তিনটে আনহিল্ড। আপনি দেখা গেল 21 দিন থেকে 41 দিন পর্যন্ত এত কিছু খাটাখাটলি করলেন যে ওইখানে আপনি 50% ওকে হিল্ড করে নিলেন। তাহলে ওই উক্ত সময়ের পরে যখন গিয়ে আমরা আবার রিডিং করব ওই কোশ্চেনের, একই কোশ্চেনকে রিড করব আপনার, হ্যাঁ, প্রশ্নোত্তর করব, সম্পূর্ণ ভিন্ন কার্ড বের করবে। কেন বের করলো? আপনি তো বলবেন প্ল্যানেটারি পজিশন তো এখানেই ছিল 41 দিন পর্যন্ত, ঘটনাটা ঘটলো, কারণ আছে। যখনই আমরা পেন্ডুলাম ডাউজিং করব আমাদেরকে করতে হয় কি, নিরপেক্ষ অবস্থান মানে কি, আমি আপনার পক্ষেও নেই বিপক্ষেও নেই, এরম একটা যে জায়গা, ওই জায়গা থেকে করতে হয়। ওই মোমেন্টটা জাস্ট আপনি কোশ্চেনটা করে ছেড়ে দিতে হয়, হড়বড়িয়ে কোশ্চেন করতে নেই, তাড়াতাড়ি না। যখনই একটা পেন্ডুলামকে আপনি প্রোগ্রামিং, এই জন্য বললাম 41 দিন পর্যন্ত কেন প্রোগ্রামিং দেওয়া হয় ওকে, কেন ওর কাছ থেকে প্রোগ্রামিং নেওয়া হয়। 41 দিন পর্যন্ত আপনি কোশ্চেনটাকে চেষ্টা করবেন কত আস্তে করতে পারছেন, কত ধীরে করতে পারছেন। যত ধীর স্থির হয়ে আপনি প্রশ্ন করবেন, আমরা করতে শিখবো, তত ভালো ডাউজিং হবে, নচেত হবে না, পুরোটাই স্যার ভুল হবে। প্রোগ্রামটা করতে কি করতে হয় স্যার একটু বলে দিন। এই তো বললাম তো একটু আগে। না বললেন তো আপনি, রেকি চার্জ দিতে হয় এইগুলো বললেন, ওটাই বলছেন? না না, ওটা চার্জিং করলেন। কোনো একটা হ্যাঁ। জিনিসকে চার্জিং করা মানে কি হচ্ছে, ওটাতে একটা আপনি কোনো পাওয়ার ঢোকাচ্ছেন, চার্জ করা মানে কি তার মধ্যে একটা কোনো শক্তি আপনি ওর মধ্যে প্রবেশ করাচ্ছেন।
ওটা আপনি রেকি আচ্ছা। দিয়েও করতে পারেন, এঞ্জেল থেরাপি দিয়েও করতে পারেন। যারা রেকি হুম। এঞ্জেল থেরাপি কোনো কিছু জানেন না, প্রয়োজন নেই, খালি পেন্ডুলাম দিয়ে করতে চায়, তারা কি করবে, নিজের সেলফ এনার্জি, বডির যে এনার্জিটা, এই এনার্জিটা প্রবেশ করাবে। আচ্ছা। কেন করবে? আমি আমার অরা ফিল্ডে বা অরার সঙ্গে বা আমার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে ওকে কানেক্ট করব, যুক্ত হাতের করব মধ্যে ওকে। রেখে? অতি অবশ্যই। হাতের মধ্যে রেখে? লেফট হ্যান্ডে রেখে রাইট হ্যান্ড ওপরে চাপা দিয়ে। কত এটা সময় রাখতে হবে? অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট। আচ্ছা। কেন, এটা আপনার লাইফ টাইমের ব্যাপার, লাইফ টাইমের হুম। জিনিস। এক। দ্বিতীয় জিনিস হচ্ছে, প্রোগ্রামিং নেওয়ার সময় ফার্স্ট আপনাকে পেন্ডুলামকে কি কমান্ড দিতে হবে। দেখুন, একটা হচ্ছে আমরা প্রোগ্রামিং যেটা দিচ্ছি, প্রথম ওকে একটা কমান্ড দিচ্ছি, থামতে বলছি, মানে ওকে আদেশ দিচ্ছি, এইভাবে নাড়িয়ে বলুন ওকে যে স্টপ, স্টপ, স্টপ। মেন্টালি বলতে হবে, যা বলবো মনে মনে। আর অপেক্ষা করব কতক্ষণে ও স্টিল হচ্ছে। পেন্ডুলাম কিন্তু একদম পুরো স্টিল হয় না। যখন ওকে স্টপ, হুম। স্টপ, স্টপ বলে আপনারা তাকিয়ে থাকবেন, দেখবেন এর নিচের পোর্শনটা খুব হালকা করে হলেও নাড়াচাড়া করবে। কেন নাড়াচাড়া করে? এটা থেকেই বুঝতে পারবেন আপনার বডির বাইরে, আমাদের বডির বাইরে যে অরা ফিল্ড রয়েছে, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটা একটা ইলেকট্রিসিটি ধরুন, এটা একটা এনার্জি, এই এনার্জিটা কিন্তু চলছে, যে কারণের জন্য একে কিন্তু পুরো স্থির হতে দেয় না। এ 100% স্থির হবে না, কিন্তু স্থির হয়ে যাবে। খুব মাইনরলি লক্ষ্য করলে দেখতে পাবেন কনিক্যাল শেপের যে পাথরটা, পাথরটা কিন্তু হালকা হয়েও কিন্তু নড়তে থাকবে, একদম হ্যাঁ, স্থির মধ্যে থাকে। হতে পারে না, হবে না, কোনো মতে হবে না। ওইখান থেকে বুঝুন ব্যাপারটা টোটালি সায়েন্স। আপনার যে এনার্জিটা আছে, এটা একটা ইলেকট্রিসিটি, বুঝুন, এইটা আপনার হাত দিয়ে প্রবাহিত হচ্ছে। পেন্ডুলাম ধরার পদ্ধতি কি? আপনার বুড়ো আঙুল, থাম আর মিডিল ফিঙ্গারের মাঝে, এর উপরে একটা দেখুন ক্রিস্টাল থাকে, ছোট বল, এই বলটাকে ফাঁসিয়ে দিন যাতে পড়ে না যায়। খুব জোরে এরকম চিপতে নেই, জাস্ট একটা, মানে একটা স্মার্টলি ধরুন, হালকা ভাবে, হ্যাঁ হালকা ভাবে ধরুন, এমন ভাবে ধরুন যাতে এটা টানলে দেখুন বেরোবে না, এই দেখুন আমি জোরে টানছি, বেরোবে না, স্যার, বেরোবে না, এছাড়া কোনো জাস্ট। কিছুর উপরে করা যায় না? হ্যাঁ। মানে এটা তো আমি হাতে ধরলাম, এটা আমার হুম। হাজবেন্ডের কোয়েশ্চেন। বলে এটা আমি বিশ্বাস করি না, এটা যদি তোমার তাহলে হাত নড়ছে এরম বলে। আমি বললাম, তাহলে আমার হাত দেখো। বলে না, তুমি কোনো কিছু একটা ভেতরে ভেতরে করছো। তা ওকে ও বলতে চায় যে এটা হাতে ধরে ছাড়া কোনো কিছুর ওপরে রেখে। না, উম, না, 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 ও ওটা আচ্ছা, হয় না, আমাকে বারবার বলছে। হয় না। এইটা হলো ব্যাপার। পেন্ডুলামকে তাহলে প্রথমে কি করবেন আপনারা, যদি পেন্ডুলাম আপনার থাকে থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন। কারুর কাছে যদি কোনো পেন্ডুলাম নেই, আপনাদের কাছে পুরনো বা নতুন কোনো ইমিটেশনের চেন তো আছে। ইমিটেশনের ধরুন সিটি গোল্ডের, রোল গোল্ড, এই যে হয় ইমিটেশনের চেন, ওই চেনে আপনি যে কোনো একটা চাবিকে ফাঁসিয়ে নিন। টুঙ্কিদির কাছে যেমন পেন্ডুলাম রয়েছে ধরুন, আপনারা এটা পরীক্ষা করেও দেখে নিতে পারবেন। যদি আপনাদের কাছে কোনো চাবি থাকে, চাবিটায় আপনি উল কিংবা সুতো ফাঁসিয়ে দিন। স্যার, আমি একটা কেস এর মাঝখানে শুনেছি। বলে নি, ওইটা যেরকম আমরা চিন্তা করব সেরকম কিন্তু হবে, সেরকম কিন্তু মুভমেন্ট করবে। এরপরে আসুন, প্রোগ্রামিংটা করে দেওয়ার পরে যখন এটা আমাদের হয়ে যায়, হবার পরে যখন আমরা এর উত্তর নেওয়ার চেষ্টা করি, তখন আমাদের সেটটা কিভাবে করতে হয়, এই যেটা আছে, এটা পারলে এর পিকচারটা আমি গ্রুপে শেয়ার করে দেবো, বুঝতে পারলেন? বা আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিন। এইখানে দেখুন, একটা দিকে ওপরে ইয়েস আছে, নিচে ইয়েস আছে, ডান দিকে নো আছে, বাঁ দিকে নো আছে, কোনাকুনি দেখুন মেবি, হতেও পারে না হতেও পারে, আবার এই দিকটাতেও মেবি আছে। এইখানে দেখুন রাখা আছে রিফ্রেশ। রিফ্রেশ কথাটার মানে কি? ট্যারোতে যেরকম ধরুন প্রশ্নোত্তর বের করার জন্য আমাদেরকে প্রশ্ন যেটা করি, কোশ্চেনটা সেট করতে হয়, সঠিকভাবে সেট করতে হয়। সেরকম যখন আমরা এইখানে কোনো কোশ্চেন সেট করব, কোশ্চেনটা যদি সেটিং এ কোনো ভুল হয়, আমার ডাউজিং করতে করতে যখন আপনারা আরো পারদর্শী হন, তখন বুঝতে পারবেন, মানে কিছুটা পারদর্শী হলেই ও রিফ্রেজে দেখাবে, মানে আপনার প্রশ্ন যেটা ফ্রেম করেছেন, ফ্রেমটা আপনার ভুল হয়েছে, আপনি নূতন করে ফ্রেম করুন।
রিফ্রেশ কখন দেখাবে বুঝে যাবেন। এই যে আপনি বললেন অন্য একজন, আপনি একরকম বলেছেন, অন্য একজন আরেক রকম বলেছে, দু রকম উত্তর কেন হলো? রিফ্রেজের জায়গায় যদি যাচ্ছে তাহলে কোশ্চেনটা, আমি যেটা করেছি কোশ্চেন সেটিং এর সময় আমি কিছু ভুল করছি, বা আমার এনার্জি ঠিক নেই, বা এই যে পক্ষপাতিত্ব মানে কি ব্যাপারটা বলতে চাইছেন উনি, কোনো একটা পক্ষকে সমর্থন করা, মানে ঘটনাটা ইয়েস আমি বিলিভ করছি ও রিফ্রেজে যাতায়াত করতে পারে, তখনই আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে যে আপনি প্রসেস ভুল করছেন। তখন আপনি কি করবেন? প্লেন একটাই জিনিস, আইদার যদি ওই সময় এনার্জি ঠিক না থাকে আর ডাউজিং আপনি করবেন না, লিভ ইট, ওটা বাদ দিয়ে দিন, আজকের ওই দিন ডাউজিং করা নয় আপনার, এনার্জি ঠিক নেই, এক নাম্বার। দ্বিতীয় জিনিস হচ্ছে, যদি মাইন্ড একটু এদিক ওদিক চলে গেছে বা কোশ্চেনটা আমি কোনো ভুল ফ্রেম করেছি, কিছুক্ষণ মেডিটেট করুন, মানে কি নিজের শ্বাস প্রশ্বাসের উপরে ফোকাস রাখুন, জাস্ট চোখ বন্ধ করে 5-10 মিনিট আপনি বসে যান। কারণ ইয়েস নো বের করা দেখুন একটা ভাইটাল জিনিস বের করা, ছেলে খেলা নয়, তাই না? আপনি একটা ভাইটাল জিনিস বের করছেন, ইয়েস নো, পজিটিভ নেগেটিভ, হারিয়ে গেছে না আছে, অনেক সময় হয় এরকম, তো অনেক সময় ঘটনা ঘটে দেখবেন, আমাদেরও ঘটে থাকে, কোনো জিনিস হারিয়ে গেলে আমরা ভাবি হয়তো অমুক লোকেই চুরি করেছে, পরে যখন জিনিসটা খুঁজে পাওয়া যায় কিরকম অপরাধ বোধ আসে, তাহলে কি ওই সময়ের আমার মাইন্ড থট, আমার মনের বিশ্বাস, তখন মনে হয় না পরে একটা তো রিগ্রেট ফিল হয়। রিফ্রেজ মানে হচ্ছে আপনি কোশ্চেন সেটিং ভুল করেছেন, আপনি নূতন করে সেট করুন কোশ্চেনটা। নেগেটিভ কোনো, যখন কোশ্চেন সেট করা হয় নেগেটিভ কোনো ওয়ার্ড আমরা ইউজ করব না, এইটা হলো এর গোল চারপাশে যেটা আছে তার অর্থ। এবার মধ্যখানে দেখুন একটা সার্কেল আছে, সার্কেলটার চারিপাশে একটা স্টারের মতো দেওয়া আছে, স্টারের মতো দেওয়া আছে। ক্রিস্টালের দেখবেন এরকম একটা ক্রিস্টালের বলের মতো হয়, মানে চট করে পাওয়া যায় না, ওটা চারিদিকে স্টারের মতো কাটা 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 বেরিয়ে থাকে, স্টার বল বলে অনেক সময় ওইটাকে, মানে একটা বলের মতো থাকবে ক্রিস্টালটা, তার থেকে অনেক কাঁটা বেরিয়ে থাকে, ওই ক্রিস্টালের কাজ ধরুন কিছু আলাদা থাকে, ওই ধরনেরই একটা শেপ নেওয়া হয়েছে। মানে কি এই যে মিডিল পোর্শনটাই আছে, পেন্ডুলামটাকে প্রথমে আপনাকে এই মিডিল পোর্শনের মাঝখানে আপনাকে সেট করতে হয়। তার জন্য ডাউজিং করার জন্য আমরা কি করতে পারি, হাত যদি অনেকক্ষণ ঝুলিয়ে এইভাবে কাজ করি, আমাদের হাত ধরে গেলে তখন কিন্তু হাত নড়ে যাবে, ডাউজিং ভুল হতে পারে। তার জন্য আমাদের এই যে এলবো, এই যে কনুইটা রয়েছে, আপনি টেবিলে এটা রেস্ট দিতে পারেন কিছু, টেবিলের ওপর রেখে এইভাবে আপনি ডাউজিং করতে পারেন, রেস্ট দিলেন হাতটাকে, হাতটা যাতে আপনার ভারী না হয়ে যায়, এইভাবে মিডিল ফিঙ্গার আর থাম ফাঁসি নিলেন, দিয়ে করতে হবে কি পেন্ডুলামটাকে নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে দিয়ে এই স্টারের যে মধ্যেখানে বল গোল সার্কেলটা রয়েছে, সার্কেলের এইখানে আপনাকে একে স্থির করতে হবে, তারপরে আপনি কোশ্চেন করুন যে জিনিসটা হারিয়ে গেছে না হারিয়ে যায়নি, ওই কোশ্চেনটা আমাদেরকে সেট করতে হবে। কোশ্চেনটা যখন আমি এবারে সেট করব তখন আমরা কিভাবে সেট করব? ধরুন একটা কোনো জিনিস আমার মিসিং আছে, গাড়ির চাবি মিসিং আছে, এবার আমার গাড়ির চাবিটা বাড়িতে আছে না বাইরে পড়েছে, এই কোশ্চেনটা ডাউজিং করতে গেলে আমি কিভাবে সেট করব? কিভাবে সেট করব বলুন, কেউ পার্টিসিপেট করুন। কোয়েশ্চেনটা স্যার আর একবার করুন। ধরুন আমার বাইকের চাবি আমি পাচ্ছি না, 3 দিন ধরে পাইনি, এবার আমি আপনার কাছে এলাম, দিদি আমি বাইকের চাবিটা পাচ্ছি না, আমার বাড়িতে চাবিটা আছে না বাইরে আছে, পড়ে গেছে, আপনি একটু দেখুন তো। আমি তো ডাউজিং জানেন, আপনি বলেন ঠিক আছে, আপনি আমাকে বসালেন টসালেন, এবার আপনি কিভাবে, আপনি তো ডাউজিং করবেন, কোশ্চেনটা কিভাবে ফর্ম করবেন? দেখুন কোশ্চেন ফর্মেশন যেটা হবে না, সেটা উপরেই আপনার ডাউজিং কাজ করে যাবে।
চাবিটা কি বাড়িতে আছে বলে জিজ্ঞেস করব। ইয়েস বলে ইয়েস হবে, আর নো হুম, হলে তার মানে বাইরে পড়েছে, পরের বাড়িতে কোশ্চেন নিবে। আছে কি এইভাবে না বলি, পেন্ডুলামকে ওইভাবে বলতে হবে। ধরুন ওর তো একটা নাম দিয়েছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা এই এইভাবে চাবি সেট করবেন। চাবিটা। হ্যাঁ, আমি যদি বলি গাড়ির চাবিটা বাড়িতেই আছে, তাহলে পেন্ডুলামের নাম দিয়ে বললেন, ধরুন পেন্ডুলামের নাম হচ্ছে পারমিতা। পারমিতা, আমি যদি বলি অমুকের বাইকের চাবি, বাইক বলতে কোন বাইক, স্পেসিফিক বাইকটার নাম বলবেন। বাইক বললেই ওকে জিজ্ঞেস করবেন কি বাইক, এক নাম্বার কি কালারের, ওটাও জিজ্ঞেস করুন, আপনি তো জানেন না। পেন্ডুলামকে মেন্টালি ধরে ওই বাইকটার সাথে কানেকশন করুন, কানেক্ট করুন। যদি রেকি জানেন, মেন্টালি হংসাজেশন স্থাপন করে বলুন যে হংসাজেশন, এই পেন্ডুলামকে আমি কোশ্চেন অ্যান্সার করব অমুক ব্যক্তির বাইকের এই মিসিং ইয়ের জন্য, একে ওই বাইকের সঙ্গে তুমি কানেক্ট করো। ও কানেকশন হয়ে যাবে। কানেকশন যখনই হবে, ওকে চেক করবেন কানেকশন হয়েছে কিনা। আপনি মেন্টালি, মুখে মুখে বলবেন না, আমরা আওয়াজ করব না, আমরা মেন্টালি বলবো যে ও কানেক্ট হয়েছে কিনা। আমি যদি বলি তুমি বাইকের সঙ্গে কানেক্ট হয়েছো, হ্যাঁ কিংবা নাতে, তুমি কিভাবে উত্তর দেবে। আমি ওকে জিজ্ঞেস করবো না যে তুমি কি কানেক্ট হয়েছো, এরকম। আমরা কি বলবো, আমি যদি বলি তুমি বাইকের সঙ্গে অমুক, ধরুন সুপার স্প্লেন্ডার ব্লু কালার এর বাইক, অমুক নাম্বার বাইকের, এর সঙ্গে তুমি কানেক্ট হয়েছো, হ্যাঁ কিংবা নাতে তুমি কিভাবে উত্তর দেবে। দেখুন কোশ্চেনটা কিরকম করলাম, এখানে কিন্তু আমার কোনো মাইন্ড সেট আপ নেই। আমি বলছি হ্যাঁ কিংবা নাতে তুমি কিভাবে উত্তর দেবে, দু রকমই জিজ্ঞেস করলাম, এবারে ও উত্তর দেবে। এক নাম্বার, কানেকশন বুঝতে পারলেন। কানেকশন বুঝতে পারলেন, ওইটা হাতে ধরে ঝুলিয়ে ওইভাবে জিজ্ঞেস করবেন না যে চাবিটা হারিয়েছে কিনা। আমরা কি করব, পেন্ডুলামটা, এই যে পেপারটা আছে, পেপারটা A4 সাইজে বের করবেন, একটা A4 সাইজে বের করবেন। যখনই কোনো পেপারের ওপর আমরা এখানে ইয়েস নো এর কোশ্চেন করব, পেপারটাকে স্মাজিং করতে হয়, মানে ধূপ দিয়ে এনার্জি ক্লিন, বা উল্টো চকুরি দিয়ে এনার্জি ক্লিন করে নিলেন। প্রথমে ওই যে গোল সার্কেলটা আছে, ধরুন এই যে গোল সার্কেলের জায়গাটা আছে, এই সার্কেলটার এখানে পেন্ডুলামটা নাড়িয়ে দিয়ে এখানে স্থির করব। স্থির করে বলবো যে অমুকের সুপার স্প্লেন্ডার গাড়ি বাইক নাম্বার এত, ধরুন WB38 AM সামথিং সামথিং কিছু গাড়ির নাম্বার, এই বাইকের, এই বাইকের চাবি আমি যদি বলি বাড়িতেই আছে, তুমি হ্যাঁ কিংবা নাতে কিভাবে উত্তর দেবে। দিয়ে আপনি দেখুন, এটা রিফ্রেশে দেখাবে না, মিউট রাখবে না, এটা রিফ্রেশে দেখাবে না। ইয়েস কিংবা নোতে কিভাবে আসছে ওইটা আপনারা দেখবেন। এইভাবেই যে কোনো কোশ্চেন করতে হবে আপনাকে। অমুকের ধরুন মূলাধার চক্র বা কোনো কিছু যখন আপনি দেখতে চাইছেন, বা যে কোনো চক্র, আমি এখানে কি বলতে পারবো যে অমুকের 7 চক্র এনার্জাইজড বা হিলড, আমি যদি বলি তুমি হ্যাঁ কিংবা নাতে কিভাবে উত্তর দেবে, ওইখানে দেখুন। এইখানে যদি আপনার মে বি চলে আসছে, হতেও পারে না হতেও পারে, মে বিও রাখা হয়েছে, অনেক সময় মে বিও বেরোবে। মে বি যখন বেরোবে, তখন কিছু পজিশন মানে ক্ষেত্র বিশেষে বুঝতে হবে যে আপনি ঠিক কানেক্ট করতে পারছেন না, চাবিটা ঘরে আছে না বাইরে। কিন্তু অনেক সময় ঘটনা ঘটে কি, দেখুন যে আজকে বৃষ্টি হবে কিনা ওয়েদারের ওপর, ওটা মেবি আসতে পারে, তখন আপনাকে পার্টিকে বলতে হবে যে এটা মেবি, হতেও পারে না হতেও পারে। কারণ আমাদের ব্রেন দেখুন একটা জায়গা অবধি যেতে পারে, একটা লেভেল অবধি আপনি রিড করতে পারবেন, অত রিগিড হলেও চলবে না যে কেন হলো না। মেবি কিছু ক্ষেত্রে আইদার আমার এনার্জি ঠিক নেই বা কিছু, বা মেবি কিছু ক্ষেত্রে আপনার কিরকম, যে ঘটনাটা পুরো প্রেডিক্ট করা যাচ্ছে না। সবসময় সবকিছু যে প্রেডিক্টেবল হবে তা কিন্তু হয় না, আনপ্রেডিক্টেবল অনেক কিছু থাকে, আনপ্রেডিক্টেবল এটা। তখন আমরা ওইটা দেখবো, ওই পেজটা আমাদের অ্যাকচুয়ালি দরকার হয়।
ইয়েস নো দিয়ে সবসময় পেন্ডুলামকে এইভাবে ধরলেই কিন্তু পেন্ডুলাম বলবে না, বলবে না। এই অবধি ব্যাপারটা বুঝতে পারলেন? তারপরে একটা ধরুন দূরবর্তী স্থানে কিভাবে আমরা চক্র মাপতে পারি এটা আমি দেখাবো। এই অবধি কারোর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই তো? এইবারে ধরুন আপনাদের কাছে যখন কোনো ব্যক্তি রেকি হিলিং নিতে আসছেন বা লামাফেরা হিলিং নিতে আসছেন, কোনো কিছু হিলিং নিতে আসছেন, তখন আমরা কি করব? আমরা হিলিংটা কতটা সাকসেস হবে না হবে ওই ব্যাপারে আমরা অতটা চেক ফেক করবো না, ধরুন ওই জায়গাটা আমরা যাব না। প্রথম কি করব, স্যার ওই একটু রিপিট ব্যক্তিটা, করছি, আমার কানেকশনটা কেটে গেছিল। হ্যাঁ, ওই যে ওই চাবিটা না না, মানে বাড়ি আছে না ওটা বাইরে রেকর্ড আছে? রেকর্ড রেকর্ড রেকর্ডিং এ, রেকর্ডিং এ গো থ্রু হয়ে নেবেন, অন্য টপিক চলে আচ্ছা এসছে। ঠিক ধরুন আমরা যখন কোনো ব্যক্তির হিলিং করতে চলেছি, হিলিং করছি, এবার হিলিং যখন আমি করব তখন তো ওই ব্যক্তিকে আমি চেকিং করব। সব সময় ধরুন বায়োসেন্স স্ক্যানিং করবেন, করার প্রয়োজন নেই, আপনি পেন্ডুলাম দিয়েও করে দিতে পারেন, পেন্ডুলাম দিয়েও আপনার হয়ে যাবে। কেন অত বড় প্রসেসটাই আপনি যাবেন, অত টাইম দেবেন? চক্রগুলো আপনি চেক করে নিন। চক্রগুলো চেক করার জন্য আমাদেরকে করতে হবে কি, ওই ব্যক্তির পুরো একটা ফটো নিতে হবে। ফটোটা যখন আপনি নিলেন, রেকি কল করলেন, রেকি কল করে ওই ব্যক্তিটার হায়ার সেলফ এই ফটোটার সঙ্গে আপনি জুড়ে দিন, কানেক্ট করে দিন, কানেক্ট করে দিলেন, কানেকশন হয়ে গেল। এবার যখন কানেকশন হয়ে গেল তখন পেন্ডুলামটা আপনি নিলেন, অলরেডি আপনার রেকি কল করা আছে, আপনার রেকি অন আছে, তখন হাত কতটা গরম আছে না আছে অত দেখার দরকার নেই। জাস্ট আপনি দেখুন, আপনার বিলিভ রাখুন, রেকি কিন্তু আপনি কল করেছেন, রেকি কিন্তু অন আছে। হংসা যে আপনার হংসা এসান দিয়ে ওই ব্যক্তি হায়ার সেল একে আমরা রেকি থেকে কানেক্ট করে নিয়েছি। এরপরে করব কি, এই পেন্ডুলামটার উপর হংসা জেসানান দেবো, দিয়ে হংসা জেসানান দিয়ে ধরুন আমি ওই ফটোটার সাথে কানেকশন করব। নেক্সট আরেকটা নিয়ে যাব, কানেকশন করলাম, কানেকশন করার পর আমরা করব কি, ব্যক্তিটার 7 চক্র আমরা চেক করব। চেক করার জন্য আপনারা উপর থেকে নিচে নামুন বা নিচ থেকে উপরে নামুন, উপরে উঠুন, কোনো ব্যাপার নয়, যেটা আপনার সুবিধা। ফটোটা যেভাবে আপনি রেখেছেন, আপনার যেভাবে করতে মন চাইছে, খালি বলবো কি, আমি ফটোটার কাছে নিয়ে যাব, ধরুন ফটোটা থেকে 4 ইঞ্চি, মোটামুটি 4 ইঞ্চি 3 ইঞ্চি ওপরে রাখবেন, দিয়ে বলবেন যে অমুক ব্যক্তির ক্রাউন চক্রে তুমি কি এনার্জি, পজিটিভ নেগেটিভ বলবো না, কি ধরনের এনার্জি পাচ্ছ আমাকে দেখাও, কি ধরনের এনার্জি দেখতে পাচ্ছ তুমি আমাকে শো করো, দেখাও। তখন ও দেখাতে শুরু করবে। প্রত্যেকটা চক্রে যখন ও দেখাতে শুরু করলো, ধরুন এইভাবে ও ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ জোরে ঘুরতে শুরু করলো, কোনোদিনও পেন্ডুলাম ঘুরতে শুরু করলে জোর করে ওকে থামাবেন না। মানে আমরা হাতটা অনেকে উঠিয়ে নেয়, ধরে থামিয়ে দেয়, ধরে থামাতে নেই। পেন্ডুলামকে আবার আপনার ওই স্টপ 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 বলতে হবে, দিয়ে স্টপ করতে হবে। এইভাবে 7টা চক্র আপনি চেক করতে পারবেন কোন চক্রে কতটা মুভমেন্ট করছে, কতটা মুভমেন্ট করছে। আপনার 7 চক্র ওইভাবে আপনি দেখে নিলেন। এবার যে চক্রে আপনি কম দেখতে পেলেন এনার্জি, এবারে বুঝে যান বাকিটা আপনি কি করবেন, আপনি রেকি চার্জ করবেন পার্টিকুলার। সহজ পদ্ধতি, আপনি হাত দিয়েও করতে পারেন, যদি আপনার কাছে ছোট পিরামিড থাকে, ধরুন পিরামিড, পিরামিড আছে, ছোট ছোট পাওয়া যায়, ছোট পিরামিড ব্যক্তির ওই চক্রটা মোটামুটি আন্দাজ করে ওই জায়গায় রেখে আপনি রেকি চালিয়ে দিন, দূরত্বে থাকুক, কলকাতায় থাকুক, হাওড়ায় থাকুক, ধরুন আপনার বাংলাদেশে থাকুক, আমেরিকায় থাকুক, ইংল্যান্ডে থাকুক, এনার্জি আপনার চলে যাবে, পার্টিকুলার ওই চক্রটাই হিট করে যাবে। এত সহজ পদ্ধতি। ওইটা দিয়ে খালি কি 7 চক্র করবেন? এবার আপনি যেভাবে ওকে চেকিং করতে চান, ও শোল্ডার আপনি দেখতে পারেন, শোল্ডার চেক করতে পারেন। কেন শোল্ডার চেক করবেন আপনি? শোল্ডারের এনার্জি, কারণ ওই ব্যক্তিটা ভয় আছে কিনা। শোল্ডারে যদি কন্ট্রাস্ট এনার্জি দেখতে পান, সবসময় আমরা এটা বলবো না যে শোল্ডারে আপনার পেন হতে পারে বা কিছু হতে পারে, ব্যক্তি ভয় খাচ্ছে বা লো কনফিডেন্সে আছে। এবার লো কনফিডেন্সে আছে, এবার আপনি আপনার এই কি এনার্জি বাড়ান বা ব্যবহার করুন ওর এনার্জি এগুলো বাড়ানোর জন্য। তাহলে দূরবর্তী কোনো স্থানের ব্যক্তিকে আমরা চেক করার জন্য
ওইভাবে আপনি করলেন ফটোর উপর। এবারে ধরুন কোনো ব্যক্তি আপনার ঘরের লোক হোক বা আপনার কাছে পেশেন্ট এসেছে, পেশেন্টকে আপনি এবার কিভাবে ট্রিট করবেন? পেশেন্টকে আপনি শোয়াবেন, পেশেন্টকে আপনি শুইয়ে নিলেন, আপনার কোনো যে জায়গায় আপনি চেকিং টেকিং করেন ধরুন, তার জন্য আপনার রুম ক্লিনিং যা পদ্ধতি করতে পারেন, 4টে ওয়ালে 4টে চুকুরে মেরে দিলেন, মেঝেতে মেরে দিলেন, সিলিং এ দিয়ে দিলেন, বাতাসে দিয়ে দিলেন, সমস্ত কিছু করলেন, ব্যক্তিকে শুইয়ে দিলেন। তারপরে আপনি চক্র ক্লিনিং করুন, এই চক্র চেকিং করুন। চক্র যখন আপনার চেকিং করা হয়ে যাচ্ছে, চেকিং যখন আমরা করছি, হতে পারে কোনো চক্রে পজিটিভ, মনে করুন সব চক্রেই পজিটিভেই ও উত্তর দিল, কম বেশি কম বেশি দিল। এবার আপনার যখন দেখা হয়ে গেল, তা এর পরে আপনার পেন্ডুলামটাকে নিয়ে কি করণীয়, এটা তো কোশ্চেন থাকবে। পেন্ডুলামের এই যে ক্রিস্টালের এতটা পোর্শন আছে, এটাকে কিন্তু আবার আপনাকে রানিং ওয়াটারে ধুয়ে দিতে হবে। যেটা প্রথম অবস্থায় এলে আমরা এটাকে রানিং ওয়াটারে ধুই, স্মাজিং করি, একই পদ্ধতি প্রত্যেকবার, একই পদ্ধতি প্রত্যেকবার। রানিং ওয়াটারে আপনাকে ধুতে হবে। আপনি ওই সময়ে সময় পেলে রেকি চার্জ করবেন বা পরে রেকি চার্জ করবেন। বা আপনারা এটাও করতে পারেন, ধরুন সেলেনাইট প্লেট থাকলে সেলেনাইট প্লেটের উপর রেখে দিতে পারেন। সেলেনাইট প্লেট আপনার কাছে নেই, কোনো বক্সের মধ্যে, যেখানে ধরুন প্লাস্টিক বক্সের মধ্যে যেরকম বলেছি আপনারা ক্রিস্টাল রাখতে পারেন, ওইখানে আপনি রেইকি সিম্বল, লামাফেরা সিম্বল ড্র করে দিলেন, ওর উপরে আপনি ক্রিস্টাল গুলো রেখে দিন, অসুবিধা নেই, ক্রিস্টাল অটোমেটিক চার্জ হয়ে যাবে। এবার অনলাইনেও ধরুন, এই অনলাইনের ক্ষেত্রেও আমরা কিন্তু কারুর চক্র মাপতে পারি, অরাটাও মাপতে পারি। তো ওইটা দেখাচ্ছি, দাঁড়ান, এটা ভিডিও স্টপ করে নিই, স্টপ করে দেখিয়ে দিচ্ছি। তখন আপনারা কি করবেন, ওইটাকে জাস্ট উল্টে চকুরি দিয়ে এনার্জি, এই ওর এনার জাস্ট আর কি ক্লিন করে চকুরে এটা দিয়ে এনার্জাইজড হালকা করে দিয়ে আপনি রিউজ করতে পারবেন। এই ছিল আজকের এই অবধি। ধরুন পেন্ডুলাম ডাউজিং এর এটা ক্লাসটা করলাম, এর কিছুটা অংশ আগামী দিন আবার করব। আজকে এইবারে আপনাদের প্রশ্ন।